ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पश्चात् देशतारि वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिषे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। তো সবাইকে অনলাইন ভক্তি শাস্ত্রী ক্লাসে সুস্বাগতম জানাই। তো আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবত গীতা প্রথম ইউনিট থেকে অধ্যয়ন করছি। তো আপনারা পূর্ববর্তী আহ পঞ্চম অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়েছে আমার জানা মতে। আজকে আমরা প্রথম ইউনিটের ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের 1 থেকে 12 পর্যন্ত শ্লোক। তো তার পূর্বে আমরা একটু দেখব পূর্ব ক্লাস রিভিউ। গত ক্লাসে কি কি আলোচনা হয়েছিল বা আপনারা কি কি বিষয় বুঝতে পেরেছেন, একটু এক একজন একটা পয়েন্ট বলবেন যে গত ক্লাসে আমরা কি কি বিষয় পড়েছিলাম। এক একজনের একটা পয়েন্ট। সবার কি মনে আছে নাকি ভুলে গেছেন আবার? দীর্ঘদিন বন্ধ, ভুলে যাওয়াই স্বাভাবিক। আহ, প্রভু হরে কৃষ্ণ। আহ, প্রণাম। প্রভু আমাদের গত ক্লাসটা হয়েছিল হচ্ছে 5/9 তারিখে, 5/9/25 তারিখে লাস্ট ক্লাসটা হয়েছিল আর কি। তো আর কি হম, ওখান থেকে একটু দু একটা পয়েন্ট বলছি। তার মানে আহ, প্রায় 1 মাস, এখানে 1 মাস বন্ধ পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 মাস, 1 মাস বন্ধ। তো হম। আর কি দু একটা পয়েন্ট বলছি যেটা নোট করছিলাম। আহ, এখানে হচ্ছে আমাদের 15 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত প্রভু আলোচনা করেছিলেন। তো ওখানে ছিল যে জীব পাপ পুণ্য ভোগ করে কেন ভোগ করে? কর্মবাসনার জন্য। জীব তার ইচ্ছা অনুযায়ী কর্মে প্রবৃত্ত হয়। যারা হচ্ছে বিভিন্ন উদাহরণ দিচ্ছিলেন, যারা ডাকাতি করতে চায় তারা কালী মাতার আরাধনা করেন। আর ভগবানের কাছে যা চাইবে ভগবান তাই দেন, এরকম একটা। তারপরে হচ্ছে ভগবান বলেছিলেন যে প্রিয় ভক্তকে তিনি, প্রিয় ভক্ত যেটা চান সবসময় সেটা দেন না, ভগবান তার ইচ্ছা অনুযায়ী দেন। এরকম কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করছিলেন। তারপরে হচ্ছে সুদামা, যুধিষ্ঠির, এরকম আরো কিছু দেন। তারপরে হচ্ছে বলছিলেন যে ভগবান দান করেন কিন্তু সেটা হচ্ছে সময় মতো, চাইলে ভগবান সেটা দেন না। এরকম কিছু পয়েন্ট ছিল। তারপরে হচ্ছে ভগবান যদি আমাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন তাহলে আমাদের কৃপা মনে করতে হয়, আমাদের কৃপা করে আমাদের কাছ থেকে সেটা নিয়ে নিয়েছেন। এরকম ওকে, ঠিক একটা আছে। ইয়ে আরেকেও ছিল। আরেকজন বলুক। ঠিক আছে, আরেকজন কেউ বলুক। আর কি পয়েন্ট ছিল? কৃষ্ণ।
তো আমরা 23 নম্বর শ্লোকে জানতে পারছিলাম যে 6 প্রকার ব্যাগের কথা। তা হুম বাচ ব্যাগ, রোদ ব্যাগ, মনোব্যাগ, উদর ব্যাগ, হস্ত ব্যাগ এবং জিহ্বা ব্যাগ। তারপর আমি সাম্য মানে ব্রাহ্ম জানতে পারছি, ব্রাহ্মণদের ব্রাহ্ম, জ্ঞানীদের ব্রহ্মের স্থিতি। হুম। এগুলো ওকে, আর আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আহ, অনেকগুলো পয়েন্টই চলে এসেছে। তো আমি দুটো পয়েন্ট বলতে চাই। প্রথমটি হলো, আমরা এক এক বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছি, তাই আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আরেকটি পয়েন্ট আমি নোট করেছি, সেটি হলো যে স্থির চিত্ত হওয়ার উপায় হলো সবকিছু ভগবানের ইচ্ছা বলে মনে করা। হুম। ওকে। আচ্ছা, আমরা লাস্ট মানে কোন জায়গায় শেষ করেছিলাম, মানে ওই ক্লাসটা কোন জায়গায় শেষ হয়েছিল, মানে আপনার লাস্ট স্টেজটা কোথায় ছিল? কে বলবেন? বলুন। শেষ দৃশ্যপট কি ছিল পূর্ববর্তী ক্লাস? আহ, প্রভু হরে কৃষ্ণ। প্রভু লাস্ট ছিল হচ্ছে বলছিলেন যে কর্মসন্ন্যাস জিনিসটা কি, কর্মসন্ন্যাস জিনিসটা হচ্ছে ভগবানের জন্য কিছু করা, এটাই হচ্ছে কর্মসন্ন্যাস। এটা দিয়ে শেষ করছিলেন। ওকে। ওকে। ওই আরো ছিল যে ওখানে ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত, এটা আলোচনা করছিলেন। তারপরে উচ্চতর স্বাদটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, এটা ছিল। এটা পেলে অন্য কোনো স্বাদ আমাদের ভালো লাগবে না। তারপরে লাস্টে বলছিলেন যে কর্মসন্ন্যাস জিনিসটাই হচ্ছে ভগবানের জন্য কিছু করা, এটা হচ্ছে কর্মসন্ন্যাস। এটা ছিল লাস্ট। হুম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আহ, মোটামুটি আমরা পূর্ববর্তী ক্লাসের বিষয়বস্তুগুলো পেয়ে গেছি। আসলে পঞ্চম অধ্যায়ে শেষের দিকে ভগবান অষ্টাঙ্গ যোগের উপরে একটু আলোকপাত করেছেন। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের শেষে। পঞ্চম অধ্যায়ের শেষে হচ্ছে শেষ শ্লোক নাম্বার গুলো 27 28 নাম্বার শ্লোকে ভগবান কিন্তু সেখানে অষ্টাঙ্গ যোগের উপর তিনি কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। মানে তিনি সেখানে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন অষ্টাঙ্গ যোগ সম্পর্কে, যদিও এই অষ্টাঙ্গ যোগের আমরা আহ কিছু ধারণা এই ষষ্ঠ অধ্যায়ে পাবো। এবং সেখানে ভগবান সর্বশেষ যে শ্লোকটা বলেছেন সেটা কি বলা হয়, শান্তির সূত্র। শান্তির সূত্র নামক ভগবান একটি শ্লোক দিয়েছেন, ভোক্তারাম যজ্ঞত অপসম সর্বলোক মহেশ্বর। এই শ্লোকটা দিয়ে কিন্তু ভগবান পঞ্চম অধ্যায় শেষ করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা, এই যে ভগবান শান্তির সূত্র দিলেন, অষ্টাঙ্গ যোগ সম্পর্কে একটু ধারণা দিলেন, অর্জুনের মনে জিজ্ঞাসা জাগলো যে এই যে অষ্টাঙ্গ যোগটা কি আসলে মূলত, বা এটা কেন দরকার। অথবা এই যে শান্তির সূত্র ভগবান বলে দিলেন যে তুমি যদি শান্তি লাভ করতে চাও তাহলে ভগবানকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা বলে জানতে হবে, তাহলে তুমি শান্তি লাভ করবে। তো অর্জুনের মনে প্রশ্ন জাগলো, অর্জুনের মনে এটাই সংশয় আসলো যে এই যে অদক্ষ যে ভগবান, উনাকে ভজনা করার জন্য সর্বপ্রথম কোন জিনিসটা প্রয়োজন। ভগবান কিন্তু পঞ্চম অধ্যায়ে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। যারা মানে অর্জুন সাধারণত বুঝতে পেরেছেন, কিন্তু আমাদের জন্য অর্জুন, আমাদের হয়ে অর্জুন হয়তো প্রশ্নটা করছেন বা অর্জুনের সেই জিজ্ঞাসাটা আসছে। ভগবান না হলে ভগবান বলে দিয়েছেন যে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চিত্তকে স্থির করা। চিত্তকে স্থির করতে হবে। ভগবত প্রাপ্তি বা ভগবানকে সমস্ত কিছুর পরম ভোক্তা বলে জানার সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চিত্তকে স্থির করা, যেটা সবচেয়ে কঠিন। আমাদের চিত্ত সাধারণত চঞ্চল থাকে। কেন চঞ্চল থাকে তারও কারণ আছে। আমাদের চিত্ত চঞ্চল থাকার কারণ হচ্ছে অশুদ্ধ চিত্ত আমাদের, শুদ্ধ চিত্ত নয়। কিন্তু ভগবান এখানে স্পষ্ট বলছেন, এই অধ্যায়ের যে কথা সার, সেই কথা সারও বলা হচ্ছে যে শুদ্ধ চিত্তে অদক্ষজ ভগবানের কথা, অদক্ষজ ভগবানের ধ্যান ব্যতীত কখনো সন্ন্যাস দ্বারা মুক্তি লাভ সম্ভব নয়। হ্যাঁ, সন্ন্যাস অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সন্ন্যাসটা কিভাবে নিতে হবে, সেই সন্ন্যাসটা কিভাবে গ্রহণ করতে হবে, আগে চিত্তটাকে শুদ্ধ করতে হবে। এরপরে সেই শুদ্ধ চিত্তে অদক্ষজ ভগবানের ধ্যান করতে হবে, তবেই সন্ন্যাসে মুক্তি লাভ সম্ভব, না হলে মুক্তি হবে না। এই জন্য এই অধ্যায়ের নাম ধ্যানযোগ। এই ষষ্ঠ অধ্যায়ের নাম হয়েছে ধ্যানযোগ। মানে আমরা শুদ্ধ চিত্তে অদক্ষজ ভগবানের ধ্যান, কিভাবে আমাদের চিত্তকে অদক্ষজ ভগবানের প্রতি আমরা লাগাবো। এই অধ্যায়ের লিঙ্কটা দেখুন। গত অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে
ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের সন্ন্যাস গ্রহণ করতে হবে। তো সন্ন্যাস কিভাবে গ্রহণ করবো বা কেন গ্রহণ করবো? কারণ চিত্তটাকে শুদ্ধ পবিত্র করার জন্যই তো সন্ন্যাসের আবশ্যকতা আছে, ত্যাগের আবশ্যকতা আছে। তো সেই চিত্তকে পরিশুদ্ধ কেন করব? চিত্তকে পরিশুদ্ধ এই জন্যই করবো যাতে আমাদের চিত্ত অধঃসজ ভগবানের চিন্তায় বা ওনার ধ্যানে নিবিষ্ট হতে পারে। সেজন্য ধ্যান প্রক্রিয়াটা কেমন হবে, যখন আমাদের চিত্ত পরিশুদ্ধ হবে তখন ধ্যান প্রক্রিয়াটা কেমন হবে, এই কথা বা এই তত্ত্বটা শেখানোর জন্যই ষষ্ঠ অধ্যায়ে ভগবান নামকরণ করেছেন ধ্যানযোগ। এর নাম দিয়েছেন ধ্যান, অর্থাৎ আমাদের ধ্যান প্রণালীটা কেমন হবে, কিভাবে করতে হবে ধ্যান, আমরা কিভাবে ধ্যান করব, কার ধ্যান করব, এই সমস্ত বিষয়গুলো এখানে বলা হবে। তো এই অধ্যায়ের মূল শিক্ষাটা হচ্ছে যে একজন যোগী তিনি সমস্ত কাম, সমস্ত কাম সংকল্প থেকে তিনি বিরত হবেন বা বিরত থাকবেন, তিনি কাম সংকল্প বর্জিত হবেন তিনি, এবং শ্রদ্ধার সঙ্গে তিনি ভগবত ভজন অনুশীলন করুন, ভগবত ভজন করবেন। তো আমরা শুরুতেই আগে এই অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা একটু দেখি। এই অধ্যায় সম্পর্কে পূর্বতন আচার্যরা অনেক কমেন্ট করে দিয়ে গেছেন। বিশেষ করে ছিল শ্রীধর স্বামী, তিনি বলে গেছেন যে শুদ্ধ চিত্তে ধ্যান ব্যতীত সন্ন্যাস দ্বারা কখনো কারো মুক্তি লাভ সম্ভব নয়, তিনি বলে গেছেন। তো এবং ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর এই কথা বলেছেন যে ষষ্ঠ অধ্যায়ে উনি একটা সুন্দর শ্লোক লিখেছেন এর উপরে। তিনি লিখছেন কি যে ষষ্ঠে যোগ বিধি কর্ম শুদ্ধস্য বীজিতাত্মনঃ স্তরীয় পায়শ্চ মনসঃ স্থিরস্যা প্রীতি কীর্ততে। অর্থাৎ তিনি বলছেন ষষ্ঠ অধ্যায়ে কর্মের দ্বারা শুদ্ধ চিত্ত ও জিতাত্ম ব্যক্তির যোগবিধির কথা ও অস্থির মনের স্থিরীকরণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। ছিল বলদেব বিদ্যাপতি ঠাকুর বলছেন যাদের মন অস্থির তাদের উচিত এই ষষ্ঠ অধ্যায়টি পাঠ করা, এই ষষ্ঠ অধ্যায় অধ্যয়ন করা, যাদের মন অস্থির। কেন? ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর পাদ বলছেন যে অস্থির মনকে স্থিরীকরণের জন্যই উপায়াদি এই অধ্যায়ে বর্ণনা করা হবে। আমাদের যে অস্থির মন সেটাকে স্থির করার জন্য যে উপায় বা এটাকে আপনারা বলতে পারেন যে প্রণালী, সে প্রণালীটাই এই অধ্যায়ে বলা হয়, সেই বিষয়টা বলা। খুব সুন্দর কথা উনি লিখেছেন এখানে। তো এবং এই অধ্যায়ে আমরা আরো পাবো কি যে অষ্টাঙ্গ যোগের দ্বারা কিভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করা যায় সে প্রণালীটা আমরা শিখবো বা দেখবো এখানে। এবং আমাদের পূর্বতন আচার্য বা আমাদের যে যিনি সংস্থাপক আচার্য শিল প্রভুপাদের দৈনিক দিনলিপিটা কেমন ছিল, উনি দৈনন্দিন কিভাবে ওনার সারাদিনটাকে অতিবাহিত করতেন, সেই বিষয়টা আমরা দেখব এই অধ্যায়ে। সেটা এখানে আপনাদের বলা। সুতরাং একটু সুন্দরভাবে নড়ে চড়ে বসুন, ধীর স্থির হয়ে বসুন। যেহেতু এটা ধ্যান যোগের অধ্যায়, আপনাদেরকে একটু ধ্যান পূর্বক বসতে হবে। আর যাদের নেট প্রবলেম হচ্ছে আপনারা চাইলে ভিডিও অফ করে দিতে পারেন, ভিডিও অফ করে আপনারা বা আপনারা ক্লাস, এটা হচ্ছে যাদের নেট প্রবলেম। আর যাদের নেট প্রবলেম নেই আপনারা স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা তাহলে প্রবেশ করছি ষষ্ঠ অধ্যায়ে। একজন পড়বেন প্রথম শ্লোক, 1 নাম্বার শ্লোকটা পড়বেন যার নির্দিষ্ট আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তো ষষ্ঠোধ্যায় ধ্যানযোগ শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নি ন চাক্রিয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। হরে কৃষ্ণ।
এই 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 অধ্যায়ে আমরা যে বিষয়গুলো পড়ব বা যে বিষয়বস্তুগুলো আমরা দেখব, আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এই অধ্যায়ের যোগারুরুক্ষু থেকে যোগারূঢ় যাওয়া। আবারও বলছি আমি, যোগারুরুক্ষু। যোগারুরুক্ষু মানে হচ্ছে যোগের প্রাথমিক স্টেজ, যোগের প্রাথমিক পর্যায়, যে একজন সাধক সর্বপ্রথম যোগে তিনি কোন কোন ধাপ অতিক্রম করবেন। অষ্টাঙ্গ যোগে 8টি ধাপ। তো তার মধ্যে প্রথম যে ধাপগুলো আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এই 4টি ধাপকে বলা হয় যোগারুরুক্ষু, মানে প্রাথমিক পর্যায়ে। আর যোগারূঢ় হচ্ছে পরবর্তী 4টি ধাপ, ধারণা, ধ্যান, সমাধি। ঠিক আছে, এভাবে যে পরবর্তী 4টি ধাপ আছে, সেই 4টি ধাপকে বলা হয় যোগারূঢ়, মানে আরূঢ় হয়েছে। যেমন যোগারূঢ় মানে হচ্ছে কিরকম, আরেকটা আমি যদি এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন। আমরা যখন সিঁড়ি বেয়ে একটা, ধরুন 5 তলা বিল্ডিং এ উঠছি সিঁড়ি বেয়ে, তো এই যে সিঁড়ি বেয়ে 5 তলা বিল্ডিং এ ওঠা, ছাদে ওঠা, 5 তলা বিল্ডিং এর ছাদে ওঠা, এই যে সিঁড়ি বেয়ে ওঠা, এটার নাম হচ্ছে যোগারূঢ়। মানে আমি সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরের দিকে উঠছি। আর যোগারূঢ় কোনটা, যখন আমি 5 তলার একদম ছাদে উঠে গেছি, ওই লেভেলটার নাম হচ্ছে যোগারূঢ় স্তর। তো যোগকে বা এই যে যোগ প্রণালীকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটি যোগারূঢ় স্তর আর একটি হচ্ছে যোগারূঢ় স্তর। তো আজকে আমরা, যদিও আজকে আমরা মূল আলোচনা করব যোগারূঢ় নিয়ে, নেক্সট ক্লাসে আলোচনা হবে যোগারূঢ় স্তর নিয়ে। আজকে আমরা যোগারূঢ়ের উপর আলোচনা, মানে প্রাথমিক স্টেজের উপর আমরা আলোচনা করবো আজকে। তো আমরা শুরুতে অধ্যায়ের যে বিষয়বস্তুটা একটু একজন পড়ুন, প্রভুপাদ কি বলছেন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গযোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগেতে অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগ পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। প্রভু হরে কৃষ্ণ। তো এখানে একটা প্রভুপাদ সুন্দর কথা বলেছেন যে অষ্টাঙ্গ যোগ কিন্তু আমাদের মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য একটি পন্থা বিশেষ, ঠিক আছে, কিন্তু এটা সকলের পক্ষে করা সম্ভব না। আমি বর্ণনা করব, দেখবেন আমরা এখানে দেখব আসলে অষ্টাঙ্গ যোগটা আমরা যতটা সহজ ভাবি বা সহজ মনে করি, অতটা সহজ নয়। এটা কিন্তু কঠিন আছে। বিশেষ করে এই কলিযুগে, প্রভুপাদ এটাও লিখছেন, এই কলিযুগে সেটা অনুশীলন করা আরো বেশি অসম্ভব। তো এইটা তথাপিও আমাদের চিত্তকে স্থির করার জন্য বা আমাদের চাঞ্চল্যকে দূরীভূত করার জন্য অষ্টাঙ্গ যোগের কিন্তু বহু উপকারিতা আছে। এমন নয় যে এটা কলিযুগে করাই যাবে না বা এই কলিযুগের জন্য এটা নিষেধ, সেরকম কিন্তু কোনো বিষয় নয়। এটা কিন্তু অবশ্যই এটা একটা বিশেষত্ব আছে বা গুরুত্ব আছে। এই জিনিসটাও দেখবো এখানে, অর্থাৎ অষ্টাঙ্গ যোগটা কেন গুরুত্বপূর্ণ সেটাও এখানে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু আছে। তো প্রথম নাম্বার যে শ্লোকটা আমরা পড়লাম, এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে একজন যথার্থ সন্ন্যাসীর সংজ্ঞা কি, একজন যথার্থ সন্ন্যাসী কে, সেটা কিন্তু প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে। কারণ অনেক সময় দেখবেন, যেমন আমাদের ভক্তদেরকে অনেকে বেশি বলে এটা, যে আমরা ভক্ত কেন হয়ে গেছি বা আমরা আশ্রমে কেন উঠে গেছি বা আমরা সন্ন্যাস কেন নিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে হয়তো আমরা কর্মটাকে খুব ভয় পাই, কর্ম করতে খুব ভয় পাই, কর্মটাকে ভয় পেয়ে আমরা এই আশ্রম জীবনটাকে বেছে নিয়েছি। মানে আশ্রম জীবন মানে আমাকে কাজ করতে পারবো, বাবা আমি ওখানে শান্তিতে নিরিবিলিতে থাকতে পারবো, সুতরাং আমার কোনো আর টেনশন নেই, এই জন্য আশ্রম জীবনটা বেস্ট। অনেক সময় কিন্তু আমরা এভাবে কিন্তু আশ্রম জীবনটাকে ভেবে দেখি বা সন্ন্যাস জীবনটাকে আমরা ভেবে দেখি যে অন্তপক্ষে আমার সংসারের কোনো চাপ থাকবে না সেখানে, আমার কোনো টেনশন থাকবে না, দিব্যি আরামসে সেখানে থাকতে পারবে। অনেক এইভাবে কিন্তু আচ্ছা আমরা বুঝছি বুঝছি। সন্ন্যাসী বা আমরা আশ্রম জীবনটাকে এভাবে ধরো আশ্রম জীবনটাকে আমরা এভাবেই দেখি। কিন্তু ভগবান এখানে প্রতীয়মান করছেন যে এইভাবে যারা সন্ন্যাস গ্রহণ করেন বা এভাবে যারা আশ্রম জীবনটাকে, ত্যাগের জীবনটাকে গ্রহণ করেন, সেটা প্রকৃত ত্যাগ নয়।
যে কর্মকে ভয় পেয়ে, কর্মকে দুঃখজনক বলে মনে করে হঠাৎ করে সে মানে ত্যাগ প্রবৃত্তি বা সন্ন্যাস গ্রহণ করে নিল, এটা প্রকৃতপক্ষে সন্ন্যাস নয়। তাহলে প্রকৃত সন্ন্যাসটা কি? প্রকৃত সন্ন্যাসটা বলা হচ্ছে 1 নাম্বার শ্লোকে, প্রথম নাম্বার শ্লোকে। সেজন্যই বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বলেন কি, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী। এখানে বলা হচ্ছে যোগী নন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাস। মানে অনেকে, এটা আপনাদের বলি, অনেকে দেখবেন অনেকে অগ্নিহোত্রাদি যজ্ঞ বা অগ্নিহোত্রাদি যে কর্মগুলো আছে, এই জিনিসগুলোকে অনেকে নিন্দা করে, অনেকে বলেন এগুলো দরকার নেই আমাদের, এগুলো করতে হবে না, এগুলো আমাদের দরকার আছে নাকি, আমরা তো ত্যাগের ব্রত, আমরা তো আশ্রম ব্রত নিয়েছি। যেমন আমাদের অনেক ভক্তরা বলে, আরে আমরা তো ভক্ত, আমাদের এত কিছু দরকার আছে নাকি। কিন্তু এখানে একটা ভগবান শর্ত আরোপ করে দিয়েছেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করেন। এখন আমি কি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করছি, নাকি আমার মধ্যে এখন আসক্তি আছে? আগে নিজেকে এই প্রশ্নটা করতে হবে। যদি এই প্রশ্নের উত্তর আসে হ্যাঁ আমার মধ্যে এখন আসক্তি আছে, তাহলে আপনাকে অগ্নিহোত্রাদি কর্ম সবগুলো করতে হবে। যেমন অনেকে আছে এই যে তর্পণ বিধি বা বিভিন্ন বিষয়ের নিন্দা করেন, যেগুলো আমাদের ভক্তদের প্রয়োজন নেই, ভক্তদের কি এগুলো করার দরকার আছে? নেই। কিন্তু আমি কি সেরকম ভক্ত হতে পেরেছি, আমি কি যথার্থ সেরকম সন্ন্যাসী হতে পেরেছি, বা আমি আমি কি সমস্ত আসক্তি থেকে মুক্ত হতে পেরেছি আদৌ, নাকি আমার মধ্যে এখন আসক্তি আছে? যদি আসক্তি থেকে থাকে তাহলে আমাকে সব কর্মই করতে হবে, কোনো কর্মকে আমি নিন্দা করতে পারবো না। এই যে এইটার অজুহাত দিয়ে অনেকে আমাদের বৈদিক বর্ণাশ্রম প্রথার বা বৈদিক, এই যে বৈদিক আমাদের সনাতন যে বিধানগুলো আছে, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। অনেক অনেকে ধ্বংস করে দিচ্ছে। যেমন সাপোজ আপনাদেরকে একটা কথা বলি, যেমন বিবাহ প্রথা নিয়ে অনেক সময় এরকম হয়। বিবাহ প্রথাতে অনেক সময় অনেকে বলে যে আমরা তো ভক্ত, আমাদের আবার এসব দেখার দরকার কি, আমরা কোন রকমের দিয়ে দিতে পারলে হলো, বা আমরা এভাবে করিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা এরকম বলি, হ্যাঁ এটা ঠিক আছে, হয়তো এটা আমরা মানে আমাদের মধ্যে ইয়ে করছি, কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত এই সমস্ত বিষয়গুলো দেখা, বিশেষ করে যেমন কোষ্ঠী বিচার করা, এই জিনিসগুলো দেখা, তারপরে হচ্ছে গোত্র দেখা, এই জিনিসগুলো কিন্তু দেখার দরকার আছে। কারণ অনেক সময় আমরা ভাবি যে এগুলো ভক্তদের ক্ষেত্রে তো বিচার বাজ বিচার করার দরকার নেই, কিন্তু আমি কি সেরকম ভক্ত হতে পেরেছি? হ্যাঁ অবশ্যই, যিনি উন্নত একজন ভক্ত তার ক্ষেত্রে এসব বিচার করার প্রয়োজন নেই, কিন্তু আমি কি সেই স্তরের ভক্ত হতে পেরেছি কিনা, আমি কি সেই স্তরে যেতে পেরেছি কিনা। যদি আমি না পারি তাহলে অবশ্যই আমাকে একটু বিচার করতে হবে এগুলো। এখানে ভগবান স্পষ্ট বলছে যে যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করেন, এরকম কে আছে? আগে আমি নিজেকে নিজে বিচার করি, আমি কি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করি? যেমন কিছুদিন আগে বিশ্বপঞ্চক ব্রত গেল, ব্রত করার আগে আমি চিন্তা করছি যে এই 5 দিন ব্রত করলে কি ফল পাবো, এই 5 দিন ব্রতের পরে কি প্রাপ্তি হবে, আগে সেটাই চিন্তা করছি, তারপরে ব্রত। তা আমি তো এখনো কর্মফলের আসক্তি থেকে মুক্ত হতে পারিনি, তাহলে আমি কিভাবে নিজেকে নিষ্ঠাবান ভক্ত দাবি করতে পারি? সুতরাং আমাকে আগে নিষ্ঠাপরায়ণ হতে গেলে, বা আমাকে আগে সেই নিষ্ঠাটা আনতে গেলে, আমাকে হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে, চিত্তকে পরিশুদ্ধ করতে হবে। আর চিত্তকে পরিশুদ্ধ করার জন্যই এখানে এই যোগ পন্থা বা ধ্যান পন্থার কথা বর্ণনা করা হচ্ছে। ওকে, তো কি প্রকারে তিনি সন্ন্যাসী, আহ সন্ন্যাস এবং যোগ এই সম্পর্কে 2 নাম্বার শ্লোকে ভগবান বলছেন। দ্বিতীয় নাম্বার শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। যম সন্ন্যাস ইতি রাহু যোগম তম বিদ্ধি পাণ্ডব নাহি অংশ অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি কচ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকে যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। হরে কৃষ্ণ। আরো স্পষ্ট করে ভগবান বলে দিলেন, দেখুন, যে অর্জুনকে বলছেন যে যেটা সন্ন্যাস সেটাই যোগ। কারণ সর্বপ্রথম আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ইন্দ্রিয় সুখ ভোগের যে বাসনা সেটা ত্যাগ করতে হবে। আমি যেটা প্রথম থেকে বলে আসছি,
ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা যতক্ষণ না আমরা ত্যাগ না করছি ততক্ষণ কখনোই যোগী হওয়া যায় না, আমরা নিজেকে যোগী বলতে পারবো না। আমরা আমরা তো দাবি করি আমরা ভক্তি যোগী। এই যে যোগী শব্দটা, এই যোগী শব্দটা উচ্চারণ করার পূর্বে আগে জানতে হবে যোগী কারা। এটা আমরা আমরা বলি না আমরা আমরা হচ্ছে ভক্তি যোগী বা আমরা কর্মযোগী, এভাবে আমরা বলি। তো এই যোগী শব্দের অর্থ কি? যোগী শব্দের অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন, তিনি হচ্ছেন যোগী। আমি কি করেছি? এখন প্রশ্ন করি নিজেকে নিজে, আমি কি করতে পেরেছি এখন? সেই জন্য এই জিনিসটা যিনি করতে পেরেছেন, তিনি যেখানেই থাকুক না কেন, যে আশ্রমে থাকুক না কেন, তিনি হচ্ছে একজন সন্ন্যাসী বা তিনি একজন যোগী। ভগবান সেটাই বলছেন। তো অর্জুন এই এই বিষয়টা শ্রবণ করে অর্জুনের মনে মানে প্রশ্ন আসলো যে তাহলে আমি কি সারা জীবন এই কর্মযোগ অনুশীলন করেই যাব? এই কর্মের কি কখনো শেষ হবে না? এই কর্মের কি কোনো পরিসীমা নাই? একটা তো একটা তো লিমিট থাকা দরকার যে কত 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 সময় পর্যন্ত আমি কর্ম করব, কত টাইম পর্যন্ত আমাকে কর্ম করতে হবে, একটা একটা তো টাইম। শ্লোকে তিনি একটা 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 নির্ধারণ করে দিচ্ছেন, একটা কর্মের সীমা নির্ধারণ করে দিচ্ছেন 3 নম্বর শ্লোকে। 3 নম্বর শ্লোকটা পড়ুন, যে কারা কে কর্ম করবে আর কে ত্যাগ করবে। 3 নম্বর শ্লোকে বলা আছে। এসব মুনি যোগম কর্ম কারণমুচ্যতে যোগের তস্যৈব সম কারণমুচ্যতে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। কৃষ্ণ। দেখুন এখানে কিন্তু একদম ভগবান একদম টাইমিং বা একটা 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 লিমিট ভগবান করে দিয়েছেন, যেখানে বলা হচ্ছে অষ্টাঙ্গ যোগ অনুশীলনে যারা নবীন, মানে যারা নবীন অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছেন বা শুরু করেছেন, এদের জন্য কর্ম করতে হবে, এদেরকে সমস্ত কর্মই করতে হবে। যেহেতু এরা অষ্টাঙ্গ যোগ নতুন শিখছে, মাত্র এরা নবীন, এদেরকে সমস্ত কর্ম, এদের গৃহকর্ম, সংসার ধর্ম, সামাজিক কর্ম, সমস্ত কর্মই করতে হবে, পাশাপাশি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে হবে চিত্তকে স্থির করার জন্য। আর যারা ইতিমধ্যেই যোগারূঢ়, মানে অষ্টাঙ্গ যোগের 4টি ধাপ অতিক্রম করে অলরেডি উপরে উঠেছেন, তাদের পক্ষে কর্ম থেকে নিবৃত্তি হওয়াটাই উৎকৃষ্ট। কেন? আসলে তারা তখন কর্ম থেকে অলরেডি নিবৃত্ত এমনিতে হয়ে যাবে, তাদেরকে হতে হবে না। যেমন যিনি সমাজ স্তরে চলে যাবেন, উনার জন্য আর সামাজিক কর্ম কি, উনার জন্য আর সংসার ধর্ম কি, বা ওনার জন্য আর মানে কি বলবো কর্তব্য কর্ম কি, সমস্ত কিছু থেকে উনি উঠে যাবেন। এটা অটোমেটিক্যালি উঠে যাবেন, এটা কাউকে বাধ্য করতে হবে না। সেজন্য এখানে ভগবান স্পষ্ট বলে কর্মটা কর্মটা কারা করবে? যারা হচ্ছে অষ্টাঙ্গ যোগে যারা নবীন, যারা মাত্র শুরু করছেন অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম এই জিনিসগুলো শুরু করছেন, বা এই জিনিসগুলোর মাধ্যমে চিত্তকে স্থির করবেন, মানে যারা প্রাথমিক লেভেলে ভক্ত, যারা আমরা আমরা বলি না ইসকনে যে নিউ ডিভোটি, যারা নিউ ডিভোটি নতুন ভক্ত, তাদেরকে অবশ্যই সমস্ত কর্ম পাশাপাশি এই যোগ অনুশীলন করতে হবে। আর যারা ভক্তি জীবনে প্রবীণ স্তরে উন্নীত হয়েছেন, যোগারূঢ় স্তরে, ওনারা ওনাদের ওনাদের জন্য আর এই বিশেষ বিষয়গুলোর প্রয়োজন হয় না। ওনাদের জন্য সামাজিকতা, লৌকিকতা এই জিনিসগুলো ওনারা না করলেও চলে। সেই জিনিসটা ভগবান এখানে বলা হচ্ছে। ওকে, আমরা একটু দেখি প্রভুপাদ এই প্রসঙ্গে কি বলেছেন। প্রভুপাদের একটা কমেন্টস এখানে আছে, একজন পড়বেন। এটা পড়ুন একটু। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে একটুও স্বার্থ সিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। ভগবদ গীতা 6 অধ্যায় 1। তো হরে কৃষ্ণ। তো এখানে দেখুন, এখানে শিল প্রভুপাদ স্পষ্টতই বলে দিয়েছেন যে কে যথার্থ যোগী বা সন্ন্যাসী। একজন কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী। কেন?
যথার্থভাবে তিনি সব সময় প্রথমত হচ্ছে ওনার চিন্তা ভাবনা থাকে ভগবানকে তৃপ্তি সাধন করা নিঃস্বার্থভাবে। এই জন্য তিনি নিঃস্বার্থভাবে কর্ম করেন, এবং ওনার মধ্যে মানে বিন্দু পরিমাণও স্বার্থ সিদ্ধির কোনো বাসনা থাকে না একজন ভক্তের মধ্যে। এবং সর্বক্ষণ তিনি ভগবানের সন্তুষ্টি বিধান করাটাই করার করার কথাই চিন্তা করেন, এবং তার কারণেই উনি সাফল্য লাভ করেন। সেজন্য উনি যথার্থ সন্ন্যাসী বা যোগী, তিনি যে স্তরে হন না কেন। যেমন একটা প্রসঙ্গ আপনাদেরকে বলি, অনেক সময় আমরা ভক্তের মাপকাঠি নির্ণয় করি কিভাবে? আমরা ভক্তের মাপকাঠি নির্ণয় করি ওনার ড্রেস দিয়ে। সর্বপ্রথম যে কি ড্রেস পরে আছে, কি পোশাক পরে আছেন তিনি। যেমন এখানে আপনারা যারা ক্লাসে বসেছেন, হয়তো দেখা যাচ্ছে অনেকে প্যান্ট শার্ট পরে আছেন, বা অনেকে অফিসে আছেন। আমাদের উপেন্দ্র বলরাম প্রভু অফিসে আছেন। তো আবার অনেকে আছে ভালো সুন্দর সাধুর বেশ পরিধান করেছেন। তো আবার আমি এই যে গরিব বসন পরিধান করেছি, মাথায় যেটা কেউ কেউ শাড়ি পরেছেন। আমরা প্রথমত আমরা বিচার বেশ দিয়ে আমরা বিচার নির্ণয় করি, আমরা মাপকাঠি নির্ণয় করি ভক্তের। এই ভক্তটা কেমন, এই ভক্তটা কেমন। তো এখানের মধ্যে যদি এখন আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করি যে এখানের মধ্যে প্রভু শ্রেষ্ঠ কে বলুন, আপনারা সবাই বলবেন প্রভু আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি আমাদের ক্লাস দিচ্ছেন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। আবার সেটা ক্লাস দিচ্ছে বলে না, আপনারা বলেন আপনি আপনি গৌরিক বসন পরে আছেন, সেজন্য আপনি শ্রেষ্ঠ। ঠিক আছে, আপনারা এক কথায় সবাই উত্তর দেবেন। কিন্তু ভক্তের মাপকাঠিটা পোশাকে হয় না, ভক্তের মাপকাঠিটা কখনো তার ড্রেস দ্বারা নির্ণয় হয় না। ভক্তের মাপকাঠিটা নির্ণয় হয় এই যে প্রভুপাদ যে কথাটা বললেন, সেটা হচ্ছে তার মনোবৃত্তির দ্বারা। ভক্তের মাপকাঠি নির্ণয় হবে তার মনোবৃত্তি। তার মনোবৃত্তিটা কেমন? তার মনোবৃত্তিটা কি শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার নিমিত্তে, নাকি স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য আছে তার? এইটা দ্বারা কিন্তু ভক্তের মাপকাঠি নির্ণয়। এখানে স্পষ্ট বলে দিয়েছেন প্রভু, তার ভিতরে কি স্বার্থ সিদ্ধির বাসনা, নাকি তার ভিতরে ভগবানকে সন্তুষ্ট করার বাসনা আছে? কোন বাসনাটা আছে আমার ভিতরে? আমি 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 অবশ্যই আমি এটা সেলফ অ্যানালাইসিস করার জন্য বলছি। আপনারা নিজেকে, আমরা নিজেদেরকে নিজেরা বিচার করবো, নিজেদেরকে নিজেরা প্রচার করবো। অন্যের ক্ষেত্রে না। অন্যের ক্ষেত্রে যদি হ্যাঁ, আমি যদি কারো গুরু হই বা আমি যদি কারো গাইডার হই, সেক্ষেত্রে আমি কাউকে পরীক্ষা করার জন্য বা কাউকে বিচার করার জন্য আমি করতে পারি। কিন্তু এই ক্লাস আমরা আগে নিজেদেরকে নিজেরা বিচার করবো যে আমি যা করছি এটাকে আমার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে করছি, নাকি ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য করছি। এইটা দিয়ে ভক্তের মাপকাঠি নির্ণয় হবে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যদি সেরকম উন্নত ভক্ত বা সেরকম ভগবানকে সন্তুষ্ট করার বাসনা নিয়ে কোনো ভক্ত যদি সর্বক্ষণ তার কর্ম সম্পাদন করেন, তিনি যদি জিন্স প্যান্টও পরেন, তিনি যদি গেঞ্জিও গায়ে দেন, তথাপি তিনি উন্নত ভক্ত। বুঝতে পারছেন? আমি আমি আবার এটা বলে এটা বোঝাচ্ছি না যে সব জিন্স প্যান্ট পরা লোকেরাই এরকম, সেরকম বলছি না। কিন্তু এটা এটা একটা প্রসঙ্গ করে বললাম যে সেরকম সেরকম ভক্ত যদি তিনি জিন্স জিন্স প্যান্টও পরে থাকেন, তথাপি তিনি উন্নত। কারণ তিনি ভগবানকে সন্তুষ্ট করে ওনার একমাত্র বাসনা, নিজের স্বার্থ সিদ্ধির কোনো উদ্দেশ্য নেই। তিনি যথার্থ যোগী, তিনি যথার্থ সন্ন্যাসী। সেজন্য প্রভুপাদ এখানে স্পষ্ট বলে দিয়েছেন ওনার এই কমেন্টরিতে, যে একজন ভক্তের মাপকাঠি হবে সেটি একজন যথার্থ যোগী বা সন্ন্যাসীর মাপকাঠি। আচ্ছা, এই কথাগুলো কেন বলছি বা এই কথাগুলো আমরা কেন আলোচনা করছি সেটাও একটু জেনে রাখি। এই কথাগুলো এই জন্য আলোচনা করছি কারণ আমরা ধ্যান যোগে বা আমরা এই যে ধ্যান পন্থায় যাওয়ার পূর্বে আমাদের আগে এই বিষয়ে একটু ক্লিয়ারেন্স ধারণা থাকা দরকার। আমাদের একটু আমাদের একটু স্বচ্ছ ধারণা থাকা দরকার আসলে ভক্তের মাপকাঠিটা কেমন হওয়া উচিত, বা একজন যোগী বা সন্ন্যাসী উনার উনার চেতনা বা ওনার মানসিকতা কেমন হওয়া উচিত। এখানে স্পষ্ট বলছেন প্রভুপাদ যে তিনি শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। এই কারণে তিনি সর্বক্ষেত্রে সফল হন, যেহেতু উনার উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি বিধান। আর একটা শব্দ খুব স্পষ্ট এখানে বলে দিয়েছেন যে নিঃস্বার্থভাবে কর্ম করেন, নিঃস্বার্থভাবে ভগবানের জন্য, কোনো স্বার্থ রাখেন না, কোনো স্বার্থ রাখেন। প্রভুপাদ উম প্রভুপাদকে একবার আহ, বলা হচ্ছিল এরকম যে প্রভুপাদ আপনি বৃন্দাবনে এসে অসুস্থ হয়ে পড়ছেন বেশি, তো আপনি কেন এখানে
আপনি এত কষ্ট করে বৃন্দাবনে থাকছেন, এখানে তো অনেক গরম বা এখানে অনেক ঠান্ডা। আপনি আপনার আপনার তো সারা বিশ্বে অনেক মন্দির আছে, আপনি সেখানে গিয়ে আরামসে আরামসে থাকতে পারেন। প্রভুপাদ বলছেন হ্যাঁ তোমার কথাটা ঠিক, বিশ্বে আমার অনেক বড় বড় মন্দির আছে, প্রাসাদের রাজপ্রাসাদের মতো মন্দির আছে, আমি সেখানে গিয়ে আরামসে থাকতে পারি, আরাম করে থাকতে পারি, কিন্তু তথাপি আমি কেন এখানে পড়ে আছি, বা তথাপি আমি কেন এখানে কষ্ট করছি? তার কারণ আমার এগুলোতে কোনো স্বার্থ নেই, আমি একমাত্র কৃষ্ণের স্বার্থ দেখি। যে ভগবান আমাকে আমার গুরুদেব আদেশ করেছেন যে ভগবানের বাণী প্রচার করার জন্য, আর সেই উদ্দেশ্য নিয়ে আমি নিঃস্বার্থভাবে আমি এই কর্ম করে যাচ্ছি। যদি আমার সাথে থাকতো আমি নিশ্চয়ই আমার কোনো আরামদায়ক কোনো মন্দিরে গিয়ে আমি সেখানে থাকতে পারতাম, কিন্তু কেন আমি সেটা ত্যাগ করে দিয়েছি, কে সেই সুখটা কেন আমি ত্যাগ করে দিয়েছি? তার কারণ হচ্ছে আমার এখানে কোনো বিন্দুমাত্র স্বার্থ নেই। তো একজন ভক্ত তিনি নিঃস্বার্থভাবে কর্ম করেন, তিনি যথার্থ যোগী, তিনি হচ্ছে যথার্থ সন্ন্যাসী। কে- এই কথাটা প্রবল বলছেন তো। আর ধ্যানের প্রক্রিয়াটা কেমন এটা একজন পড়ুন। sorry। প্রভু কৃষ্ণ। ধ্যানের অর্থ হচ্ছে পার্থিব সমস্ত ক্রিয়াকর্ম বন্ধ করে দেওয়া। যারা কৃষ্ণ ভাবনাময় অগ্রগতি লাভ করতে চান তাদের অবশ্যই কৃষ্ণের জন্য কাজ করতে হবে। ঠিক যেমন যে শিশুটির মন খারাপ, অস্থির, তাকে যদি তার মা বলেন তুমি এখানে চুপটি করে বসে থাকো তো বাবা, তা কি সম্ভব? কিন্তু যদি মা তাকে নানা রকম খেলনা বা মজাদার কোনো কিছুতে ব্যস্ত রাখতে পারেন, তবে সে তো উপভোগ করবে এবং ওর মনও ভালো হয়ে যাবে। পুরো ভগবত গীতায় ঠিক এ কথাই বলা হয়েছে, আমার জন্য যুদ্ধ করো, কোনো কিন্তু নয়। তারপরে কৃষ্ণ ভাবনাময় মানে অলস ভাবে বসে থাকা নয়। আমরা শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা স্মরণ করতে পারি, কিভাবে তিনি তার পার্শ্বদের নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। চিৎ জগতে তো শ্রীকৃষ্ণ সর্বদাই নৃত্য করেন। তোমাদেরও 24 ঘন্টা নিত্য কীর্তন, প্রসাদ সেবনাদিতে ব্যস্ত থাকতে হবে। বসে থাকার কোনো সময় নেই, বসে থাকার প্রশ্নই আসে না। তোমরা কখনো বৃন্দাবনের গোপীদের ধ্যান করার কথা বা বসে থাকার কথা শুনেছ কি? অথবা যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা বলো, তবে বসে থাকার কথা ভাবতে পারবে কি? ভগবদ গীতা হম 6 অধ্যায় 1 এখানে আমরা স্পষ্ট প্রভুদের কাছে একটা বিষয় পেয়ে যাচ্ছি, তিনি বলছেন এখানে ধ্যানের অর্থ হলো পার্থিব পার্থিব সমস্ত ক্রিয়াকর্ম বন্ধ করে দেওয়া। এইটাকে আবার অনেকে ভুল ব্যাখ্যা করে দেখেন, অনেকে বলেন যে আচ্ছা তাহলে সমস্ত ক্রিয়াকর্ম বন্ধ করে দিয়ে চুপচাপ একটা জায়গায় গিয়ে বসে থাকবো। সেরকম সেরকম নয়। কৃষ্ণ ভাবনা আমাদেরকে শেখাচ্ছে যে প্রকৃত ধ্যানের অর্থ সেটি নয় যে চুপচাপ একটা ঘরের কোনায় গিয়ে বসে থাকবো, সেরকম না। কারণ কেন সেরকম নয়, সেরকম আমরা বেশিক্ষণ বসে থাকতে পারবো না। কেন পারবো না? তার কারণটা হচ্ছে এই জন্যই পারবো না যে আমরা হচ্ছি ওই সেই ছোট্ট বাচ্চাটার মতো, যে বাচ্চাটা সারাক্ষণ কান্না করছে, একটা ক্রন্দনরত বাচ্চার মতো, অস্থির বাচ্চা আর কি, অস্থির বাচ্চা মানে ধরুন মা কোনো কাজে ব্যস্ত, মা গৃহকর্ম করছে, আর বাচ্চাটা সারাক্ষণ কান্না করে যাচ্ছে। এখন তাকে যদি মা এসে বলে বাবা তুমি একটু সুন্দর করে শান্ত হয়ে বসো তো, বসে থাকো তো, আমি একটু ঘরের কাজটা করি, সে কখনো শুনবে? শুনবে না। তো তাকে কি করতে হবে? তাকে খেলনা দিতে হবে, তাকে কিছু খাবার দিতে হবে, এরকম কোনো না কোনো ভাবে তাকে শান্ত রাখতে হবে। কৃষ্ণ ভাবনা হচ্ছে সেটা আমাদের শেখাচ্ছে। কৃষ্ণ ভাবনা আমাদের কি করছে, দেখ তোমাকে চুপ করে বসে থাকতে হবে না। তুমি কি করো? তুমি 24 ঘন্টায় ভগবত নাম কীর্তন ভগবত সেবায় ব্যস্ত থাকো, তাহলে তোমার অস্থির মন স্থির হয়ে যাবে। আর্টিফিশিয়ালি স্থির করার প্রয়োজন নেই, আর্টিফিশিয়ালি স্থির আমরা করতে পারবো না। আমাদের ধামে আপনাদের একটা বিষয় বলি, আমাদের ধামে একজন দাদু ছিলেন। উনি বহু আগে আমরা লাল দাদু করে ডাকতাম, লাল দাদু মানে এই জন্য উনি লাল কাপড় পরতেন, সেজন্য মানে গরিব বসন পরতেন, অনেক পুরনো ভক্ত। তো উনি আগে শঙ্কর মঠের দীক্ষিত ছিলেন। তো ওনাকে ওনা কিন্তু পুরো গীতা মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পুরো মুখস্থ ওনার। উনি সন্ধ্যার সময় একদম গীতা মুখস্থ পাঠ করতেন, প্রায় 4টা অধ্যায় 5টা অধ্যায় পুরো মুখস্থ পাঠ করে দিতেন। তো সন্ধ্যার সময় আমাদের নামের গেটে বসে বসে উনি গীতা পাঠ করতেন। তো ওনাকে একদিন আমি কথা প্রসঙ্গে, আমি তখন প্রথম প্রথম ধামে জয়েন করেছি, তা উনি আমার সঙ্গে খুব ভালো মানে পড়তো ওনার। তো একদিন কথা প্রসঙ্গে হঠাৎ সন্ধ্যার টাইমে ওনাকে জিজ্ঞেস করছি যে দাদু, আচ্ছা আপনি
আগে কোন মঠে দীক্ষিত ছিলেন, বলছে আমি আগে শঙ্কর মঠের দীক্ষিত ছিলাম। তো আচ্ছা, তো ওখানে কি কি করতেন আমি ওনাকে জিজ্ঞেস, তো উনি আমাকে বলছে ওখানে আমাদেরকে ধ্যান করানো হতো, আমাদেরকে অনেক মানে প্রশিক্ষণ দেওয়া হতো। দাম হচ্ছে আপনাদের সেখানে মানে মানে একদম চরম প্রাপ্তিটা কি? তো উনি বলছেন ওখানে চরম প্রাপ্তিটা হচ্ছে যদি আমি ধ্যানস্থ অবস্থায় ওমকার ওমকার দর্শন করতে পারি, সেটা হচ্ছে আমাদের চরম প্রাপ্তি সেখানে। তা আমি বলছে আপনি দেখেছিলেন এরকম ধ্যান করে ওমকার দর্শন পেয়েছিলেন আপনি? তো বলছে আমি অনেক চেষ্টা করে, উনি ওখানে প্রায় 20 বছর ওখানে ব্রহ্মচারী অবস্থায় ছিলেন ওই আশ্রমে। উনি বলছে আমি 20 বছর পর্যন্ত অনেক চেষ্টা করেছি, মানে কোন রকমে আমি আশ্রমের গেটটা পর্যন্ত আনতে পেরেছি ধ্যানে, এরপরে আর ওমকারকে আনতে পারিনি। মানে উনি উনি বোঝাচ্ছেন যে উনি 20 বছর ধ্যান করে আশ্রমের গেটটা পর্যন্ত উনি দেখতে পেরেছেন, কিন্তু আশ্রমের ভেতরে গেটের ভেতরে তো আরো ভেতরে মন্দির, মন্দিরের মধ্যে তারপর হচ্ছে গর্ভমন্দির, গর্ভমন্দির বেদিতে হচ্ছে ওমকার, ওই ওমকারটাকে ধ্যানে আনতে হবে। উনি বলছে আমি 20 বছর ধ্যান করে মাত্র গেট পর্যন্ত যেতে পেরেছি, এরপর আর যেতে পারিনি, সেজন্য আমি এখানে চলে আসছি। তো এই কথাটা বলার অর্থ এটাই যে আমরা যদি আর্টিফিশিয়ালি কোনো কিছু চিন্তা করি এরকম যে আমি এভাবে এভাবে জিনিসটা করব, সেটা হয়তো সম্ভব নাও হতে পারে সবার পক্ষে। সেজন্য কৃষ্ণমনাময়ের পন্থাটা এরকম, সেখানে কিন্তু আমাদেরকে ব্যবহারিক ভাবে আমাদের চিত্তকে স্থির করার একটি পন্থা শেখানো হচ্ছে ব্যবহারিক ভাবে। তো এই ব্যবহারিক প্রক্রিয়াটা কি? প্রভুপাদ এখানে স্পষ্ট বলেছেন ব্যবহারিক প্রক্রিয়াটা হচ্ছে এই, যে সেখানে আমাদেরকে ভগবানের কথাই বিভিন্ন সেবাতে ব্যস্ত রাখা। এবং শিল প্রভুপাদ একটা সুন্দর উপমা দিয়েছেন এখানে। শিল প্রভুপাদ বলছেন তোমরা কি কখনো এই গোপিকাদেরকে বসে থাকতে দেখেছো? নিশ্চয়ই না। গোপিকারা কখনো বসে ছিলেন না, ওরা আজকে হয়তো এই উৎসব, কালকে ওই ওই উৎসব, আজকে এই ফেস্টিভ্যাল কালকে ওই ফেস্টিভ্যাল করে করে আজকে এই সেবা কালকে ওই সেবা, প্রত্যেক দিন নতুন নতুন ভগবানের উৎসব ওনারা করতেন গোপিকারা। আর সেই উৎসবে ওনারা ব্যস্ত থাকতেন কোনো না কোনো ভাবে। বসে থাকলে কি হয়, বসে থাকলে যে জিনিসটা হয়, বসে থাকলে হচ্ছে বিপদ। আমরা একটা কথা বলি না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো যে ব্যক্তি অলস সময় কাটায় বা বসে থাকে, দেখবেন এর মাথার মধ্যে সবচেয়ে কুবুদ্ধি বা সবচেয়ে খারাপ বিষয়গুলো আসবে। সেজন্য প্রভুপাদ এখানে বলছেন যে বসে থাকার কোনো প্রশ্নই আসে না, কোনো না কোনো সেবা কোনো না কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হবে। বা আপনার হয়তো দেখা যাচ্ছে কোনো সেবা নেই, আপনি কোনো কোনো ভক্তকে আপনি কি করুন, কোনো ভক্তদেরকে আপনি প্রচার করুন বা কোনো ভক্তের সঙ্গে কথা বলুন অন্তপক্ষে, তার সঙ্গে সময় কাটান। কিন্তু একা বসে থাকা উচিত নয়। একা বসে থাকাটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। কারণ আমাদের চরিত্রটা তখনই কিন্তু বিপদগামী হয়ে ওঠে যখন আমরা একা বসে থাকি। সেজন্য যখন যখন মনে হচ্ছে আপনি একা, মানে একা সময় আপনি পার করছেন, তখন আপনি কোনো ভক্তের সঙ্গে, এখন তো অনলাইনের যুগ, কোনো একজন ভালো ভক্তের সঙ্গে আপনি কথা বলুন, তার সঙ্গে কিছুক্ষণ সময় দিন, তাকে কিছু প্রশ্ন করুন, তার কাছ থেকে কিছু উত্তর নিন। এভাবে সময় আমাদের আমাদের সময় অতিবাহিত করা উচিত ভক্ত সঙ্গে। কখনো একাকিত্ব বা আমি আমার এখন সেবা নেই, আমি কিছুক্ষণ একা টাইম পাস করি, সেরকম মেন্টালিটি রাখা উচিত। এবং প্রভুপাদ এখানে সেটাও বলছেন যে আমাদের কিন্তু একাকিত্ব বসে থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে দেখা যাচ্ছে আহ আমার আমার কোনো ভক্ত সঙ্গ পাচ্ছি না, বা আমার হয়তো কোনো সেরকম সেবাও নেই, তাহলে আমি কীর্তন করতে পারি, বসে 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 আমি কীর্তন করতে পারি, বা আমি কোনো গ্রন্থ আদি অধ্যয়ন করতে পারি, যদি সেরকম সুযোগ না থাকে। তবে সেটা আমরা বেশিক্ষণ করতে পারি না, কারণ এই কলিযুগে আমাদের এই গ্রন্থ অধ্যয়ন প্লাস হচ্ছে কীর্তন, এই দুটো জায়গায় আমাদের অনীহাটা বেশি, অরুচি বেশি। সেজন্য আমি ভক্ত সঙ্গের কথাটা বলছি, মানে ভক্তের সঙ্গে যদি আমরা ভালো উন্নত ভক্তের সঙ্গে যদি কথা বলি বা তার সঙ্গে সময় অতিক্রম করি, অন্তপক্ষে সেখান থেকে আমি কিছু শিখতে পারবো বা আমি সেখান থেকে কিছু উপকৃত হতে পারবো। তো সেজন্য কখনো এই যে মানে একাকিত্ব জীবন, এটা অত্যন্ত ভয়ঙ্কর। প্রবাদ এখানেও বলছেন যে আমাদের ভক্ত সঙ্গে থাকা উচিত সর্বক্ষণ, ভক্ত সঙ্গ সময়টাকে অতিক্রম করা উচিত। যেহেতু আমরা ব্যবহারিক ভাবে এই পন্থাটা শিখছি, সেজন্য আমাদেরকে সেইভাবে গড়ে উঠতে হবে, ব্যবহারিক ভাবে গড়ে উঠতে হবে। কারণ এই জড়জগতে অনেক চ্যালেঞ্জ দেখবেন, দেখবেন আপনি একা বসে আছেন, কেউ নেই, আপনাকে তখন মায়া দেবে, ডিস্টার্ব করবে। অনেকগুলো চ্যালেঞ্জ আসবে আমাদের একাকিত্ব জীবন, অনেক চ্যালেঞ্জ আসবে। সেজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন যথার্থ যোগী বা সন্ন্যাসী হতে গেলে আমাদেরকে ব্যবহারিক ভাবে সেই চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি,
সেই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। আর সেই বিষয়গুলো শেখাবেন কে? স্বয়ং গুরুদেব শেখাবেন। একজন গুরুদেব তিনি তার শিষ্যকে যথাযথভাবে গড়ে তোলার জন্য তিনি বহুভাবে তার পরীক্ষা নেন, বা বহুভাবে তাকে তিনি যাচাই বাছাই করেন। এটা হচ্ছে একজন গুরুদেবের কাজ। এই জন্য ভক্ত সঙ্গ আমরা কেন বলছি উন্নত ভক্ত সঙ্গ করার জন্য, কারণ উন্নত ভক্ত সঙ্গে গেলে আমি আমার আমার যে মানে ঘাটতিগুলো কি কি আছে সেগুলো আমি ধরতে পারবো, সেগুলো আমি বুঝতে পারবো। উন্নত ভক্ত সঙ্গ করার আহ উপকারিতাটাই হচ্ছে এটা। সেজন্য একজন একজন গুরুদেব তিনি তার শিষ্যকে যথাযথভাবে ঝালাই করে বা যাচাই বাছাই করে তারপর তিনি গড়ে তোলেন। এটা কিন্তু এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে না, বা সবাই এই বিষয়টা বুঝতে পারে না, বা সবাই এটা আহ সেভাবে অনুভবও করতে পারে না। সেজন্য এখানে একজন যথার্থ যোগী বা যথার্থ সন্ন্যাসী হতে গেলে এই যে মাঝখানের যে মানে আমি কি বলবো এটাকে সাধন পথ, এই সাধন পথটা কিন্তু অনেক কঠিন। এটা এত সহজ নয়। আমরা তো দেখে ফেলি যে ও বাবা এত ভালো ভক্ত উনি কিভাবে তৈরি হলো, এত সুন্দর ভক্ত উনি কিভাবে তৈরি হলো, এত সুন্দর সন্ন্যাসী উনি কিভাবে হলেন। এই মাঝখানে সাধন পথটা আমরা কেউ দেখি না। উনার জন্য উনার গুরুদেব কি কি কষ্ট করেছেন, উনার জন্য উনার উনার যে আহ, ওনাকে যারা গড়ে তুলেছেন যে সমস্ত ভক্তগণ, মানে বরিষ্ঠ ভক্তরা, তারা কি কি পরিশ্রম করেছে, আমরা এই জিনিসগুলো কেউ দেখি না। একজন ভক্ত কিন্তু একদিনে তৈরি হয় না, একদিনে একদম একজন যথার্থ যোগী বা সন্ন্যাসী হয় না। উনার এই পথে যেতে অনেক জনের অবদান থাকে, সেখানে অনেকের অবদান থাকে, বহুবিধ পরীক্ষা আসে তার জীবনে। তো সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে গেলে কোন কোন বিষয়গুলো প্রয়োজন বা কি কি আমাদের বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে সেই প্রসঙ্গে কিন্তু এখানে বলা হচ্ছে। তো সেই জ্ঞান যোগে সিদ্ধ পুরুষের স্বরূপটা কেমন, এবং যার পক্ষে সময় সম এটা হচ্ছে সাধন। তো যোগারূঢ়ের একটা সংজ্ঞা এখানে ভগবান বলবেন যে আসলে উন্নত সেই ব্যক্তিটা যখন উন্নত পর্যায়ে যায়, এই যে পরীক্ষা দিতে 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 যখন উন্নত স্তরে প্রবেশ করে, তখন তার স্বরূপটা কেমন হয় সেই স্বরূপটা বলা হচ্ছে 4 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যায় 6 ধ্যান যোগ, শ্লোক 4। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু কর্মসু অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদা উচ্যতে। অনুবাদ: যখন যোগী জড়সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। হরে কৃষ্ণ প্রভু। হুম, তাহলে এখানে আমরা দুটো বিষয় পাচ্ছি। একজন উন্নত যোগী বা উন্নত সন্ন্যাসী অথবা একজন সিদ্ধ পুরুষ, ওনার দুটো লক্ষণ। একটা লক্ষণ হচ্ছে কি, প্রথম লক্ষণটা হচ্ছে তিনি জড় সুখ ভোগের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের যে একটা সংকল্প থাকে আমাদের ভেতরে, আমি এটা ভোগ করব, এটা আমার চাই, এটা আমার লাগবে, এই জিনিসটা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত, এই জিনিসটা থেকে তিনি রহিত, মানে এটা তিনি সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছেন। এই ভাবটা থেকে উনি ত্যাগ করে দিয়েছেন। যা আমরা অনেক সময় ভাবি না যে আমি এই জিনিসটা পেয়ে গেলে আমার জীবন পরিপূর্ণ, আমি এই জিনিসটা আমার জীবনে হয়ে গেলে আমি পরিপূর্ণ, মানে ইন্দ্রিয় বিষয় বস্তু যেগুলো বলছি। যেমন ধরুন একটা একটা মোবাইল, একটা ভালো দামি মোবাইল, এটা যদি আমি পেয়ে যেতে পারি তাহলে আমি মানে আমার মনে হবে যে হ্যাঁ আমি মোটামুটি আমার জীবনটা এখন পরিপূর্ণ, কিছুটা কিছুটা জিনিস আমি পেয়েছি। এই যে জড় বিষয়গুলো আমাদের প্রাপ্তিতে যেরকম একটা সংকল্প বা যেরকম একটা আমাদের আমরা 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 একটা মানে বিষয় অনুভব করি প্রাপ্তির জন্য, এই বিষয় থেকে তিনি সম্পূর্ণ রহিত থাকেন। এটা হচ্ছে প্রথম লক্ষণ তার। দ্বিতীয় লক্ষণটা কি, তিনি কোন রকম সকাম কর্মের প্রতি আসক্ত হন না। সকাম কর্ম কোনগুলো, যে কর্মগুলো করার পূর্বে আমরা ভাবি যে করলে কি হবে, করলে কি পাবো, করলে আমাদের কি লাভ হবে, এই বিষয়গুলো তিনি কখনো ভাবেন না, বা এই বিষয় এই কর্মগুলোর প্রতি কোনোদিনও তিনি ধাবিত হন না, সকাম কর্মের প্রতি কখনো তিনি ধাবিত হন না। এই দুটো লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায় তখন উনাকে বলা যাবে যোগারূঢ়। তিনি যোগারূঢ় স্তরে উন্নীত হয়েছে, যোগারূঢ় স্তরে তিনি উঠেছেন। তো
এই সেজন্য এই যোগারূঢ় স্তরটা কিন্তু আমাদেরকে সবাইকে যেতে হবে সেটা নিয়ে। এরকম নয় যে সেটা প্রভু আমাদের দ্বারা তো সম্ভব হবে না, আমরা হয়তো সেই যোগারূঢ় স্তরে যেতে পারবো না, কারণ আমাদের সুখ ভোগের ইচ্ছাও আছে, আবার আমাদের সকাম কর্মের প্রতি আসক্তি আছে। আমরা আমরা হয়তো এরকম কিন্তু না, ভগবান এই কথাগুলো আমাদের সবার উদ্দেশ্যে, সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলছেন, কিন্তু শুধু অর্জুনের উদ্দেশ্যে নয়। আর এটাও মনে রাখা উচিত, অর্জুন কিন্তু কোনো সন্ন্যাসী বা কোনো ত্যাগী পুরুষ ছিলেন না। উনি কিন্তু বহু বিবাহ করেছেন, ওনার অনেক স্ত্রী ছিল। উনি একজন মানে কি বলা যায়, উনি একজন খাঁটি গৃহস্থ বলতে পারে। তো উনাকে কিন্তু ভগবান বলছেন তোমাকে এই যোগারূঢ় স্তরে উঠতে হবে। তুমি গৃহস্থ বলে তুমি এই অজুহাত দেখাতে পারবে না যে আমি তো গৃহস্থ, আমার দ্বারা সম্ভব না প্রভু, আমার দ্বারা তো হবে না। কিন্তু না, তুমি গৃহস্থ বলে তাতে কি, তোমাকে কিন্তু এই যোগারূঢ় স্তরে উঠতে হবে, সমস্ত সুখে জড় সুখ ভোগের আসক্তি পরিত্যাগ করতে হবে, আর সকাম কর্মের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। সুতরাং এখানে আমি গৃহস্থ বা আমি পারছি না বলে কেউ আমরা যদি বলি, তাহলে সেই সেই যুক্তিটা ঠিকবে না। কারণ ভগবান যাকে বোঝাচ্ছেন, যাকে বলছেন, তিনি একজন গৃহস্থ ছিলেন, এবং উনাকে ভগবান করিয়েছেন। এমন নয় ভগবান করাননি তা নয়, উনাকে ভগবান করিয়েছেন এই বিষয়। সো সেজন্য যোগারূঢ় স্তরে আমরা দেখবো যোগারূঢ় স্তরটা আসলে কিভাবে ওঠা যায় বা কিভাবে ওঠা মানে উঠতে হবে, সেই প্রসঙ্গে 5 থেকে 9 পর্যন্ত আলোচনা হবে। তো 5 নাম্বার শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। ওম উদারে তৎমনাত্মানম নাত্মানম অবসাদেত আত্মৈব হি আত্মন বন্ধু রিপুর আত্মৈব রিপুরাত্মনা। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। এখানে অর্জুনের একটা গৌণ প্রশ্ন ছিল। গৌণ প্রশ্ন হচ্ছে এই যে আপনি যে আমাকে যোগারূঢ় স্তরে যেতে বলছেন, এই যোগারূঢ় স্তরে যেতে গেলে কোন আহ কোন ইন্দ্রিয়টা সবচেয়ে বেশি আমাদেরকে ডিস্টার্ব করবে বা ডিস্টার্ব করে? তার উত্তরে ভগবান 5 নাম্বারে বলছেন মন, একমাত্র ইন্দ্রিয়। মনে আমাদেরকে অধপতিত করতে পারে, আবার সেই মনে আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। একটা ইন্দ্রিয়, আর কোন ইন্দ্রিয় নেই। এই একটা ইন্দ্রিয় আমাদেরকে হয়তো ডাউন করতে পারবে, অথবা একটা ইন্দ্রিয় আমাদেরকে উত্তর দিকে নিয়ে যেতে পারে। মন, এখানে বলা হচ্ছে মন অবস্থাভেদে আমাদের বন্ধু, আবার অবস্থাভেদে সে শত্রু। সেজন্য আমাদের কি করতে হবে? মনের দ্বারা এই যে জগতের বন্ধন, জড়জগতের যে বন্ধন, সেখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, মনকে বোঝাতে হবে। মন, মনের কাজ হচ্ছে এমন, মনটা হচ্ছে মানে সে চাইবে আপনাকে সব সময় ডাউন করে রাখতে, অধপতিত করে রাখতে, তার নিয়ন্ত্রণে রাখতে। এটা হচ্ছে মনের কাজ, মনের অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম। কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে না, তাকে কখনো তার নিয়ন্ত্রণে যাওয়া যাবে না, বরং তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি কখনো আমরা তার নিয়ন্ত্রণে চলে যাই, তাহলে আমাদের আত্মা অধপতিত হবে। ভগবান এখানে বলছে আমাদের আত্মা অধপতিত হবে। এজন্য মনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট এই 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 যোগারূঢ় স্তরে যাওয়ার জন্য। দেখেন আমাদের মন অনেক সময় অনেক রকম কথা বলে, বিভিন্ন রকম কথা বলে, মানে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে বোঝায় বা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে প্রবোধ দেয়। যাই হোক, এখানে শিল প্রভুপাদ একটা কথা বলেছেন, খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। এটা একজন পড়ুন, একটু এটা পড়ি। হরে কৃষ্ণ প্রভু। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত তার সব কয়টি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন। তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। ভগবদ গীতা গীতা 2 শ্লোক। হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদ স্পষ্ট আমাদেরকে একটা মানে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা বলতে পারি। আসলে আমরা এটা খুব সহজ কথা নয় যে মনকে নিয়ন্ত্রণ করা, এটা অনেক কঠিন বিষয়।
কিন্তু একজন কৃষ্ণ ভক্তের জন্য এটা আবার বেশি কঠিন নয়। কেন? তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকেই ভগবত সেবায় নিয়োগ করে দেন। ইন্দ্রিয়গুলো হচ্ছে আমাদের সন্তানের মতো, মানে মনটা হচ্ছে স্ত্রীর মতো, বুদ্ধি হচ্ছে স্বামীর মতো, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে সন্তানের মতো। যখন সন্তানেরা সবাই ভগবানের সেবায় লেগে যাবে, মা অটোমেটিক্যালি সেদিকে যেতে বাধ্য হবে। সন্তান যদি ভগবত সেবা করে তাহলে মা তো যাবেই নিশ্চয়ই। যেমন ধরেন, মানে অনেক অনেক ঘরে এরকম দেখা যায়, ছেলে আগে ভক্ত হয়েছে, তো ছেলে যেহেতু ভক্ত হয়েছে, তো মা তখনও ভক্ত হয়নি। তো পরে দেখতে পাচ্ছে আরে ছেলে ভক্ত হয়ে গেছে, তো মা চিন্তা করছে যে আমার ছেলেটা ভক্ত হয়ে গেল, আমি কেন শুধু শুধু আর পথে থাকবো, আমিও ভক্ত হয়ে যাই। তো ছেলের দেখা দেখি মাও ভক্ত হয়ে গেছে, এরকম অনেক ফ্যামিলিতে দেখা যায়। ঠিক আছে? তো সেজন্য ইন্দ্রিয়গুলোকে যদি ভগবত সেবায় লাগানো যায়, ইন্দ্রিয় মানে কি, ধরুন আমার মন চাচ্ছে না আজকে ভগবানের সেবা করতে, কিন্তু আমি জোরপূর্বক বলছি না আমি আজকে করবো সেবা। আমার মন চাচ্ছে না আজকে কীর্তন করতে, কিন্তু আমি পূর্বক বলছি না আমি আজকে কীর্তন করবো। আমার মন চাচ্ছে না ভগবানের মন্দিরে যেতে, আমি আমি বলছি না আমি আজকে যাবোই যাবো। আমার মন চাচ্ছে আজকে একটু ঘুমিয়ে থাকতে, আমি বলছি না আমি আজকে ঘুমোবোই না, আমি আজকে উঠে যাবো। এই যে জোরপূর্বক ইন্দ্রিয়গুলোকে ভগবানের সামনে আমি লাগিয়ে দিচ্ছি, একটা সময় মন চিন্তা করবে আরে একে তো কোনো কিছু দ্বারাই রোধ করা যাচ্ছে না। তখন সে চিন্তা করে তাহলে আমি আর শুধু শুধু আর একে ডিস্টার্ব করে লাভ কি, তাই এর মানে কথা না শুনে লাভ কি, আমি বাধ্য হই। একটা সময় এটা, আমি একবার একটা সূত্র বলছিলাম, সূত্রটা হচ্ছে এরকম: আমরা যখন ইন্দ্রিয়গুলোকে এরকম জোরপূর্বক ভগবানের সেবায় লাগাবো, বা আমরা যখন ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োগ করব, তখন এটা মনের জন্য, এটা দীর্ঘদিন করতে করতে ভাবে, হ্যাঁ প্রথম প্রথম একটু কষ্ট হবে, কারণ প্রথম প্রথম দ্বন্দ্বটা চলতে থাকবে, মনের সঙ্গে ইন্দ্রিয়ের দ্বন্দ্ব চলবে, মারাত্মক দ্বন্দ্ব চলবে। মন বলবে না তুমি উঠো না, তুমি উঠবে না, তুমি একটু ঘুমিয়ে থাকো, তোমার মঙ্গল আরতি করার দরকার নেই। কিন্তু আমি বলবো না আমি উঠে যাবো, আমি বুদ্ধিকে আমি প্রয়োগ করব, বুদ্ধিকে আমি প্রয়োগ করবো, কি বুদ্ধি তখন বলবে না আমি উঠে যাবো, আমি 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 ঘুমাবো না, আমি উঠে যাবো। এভাবে কিন্তু প্রথম প্রথম অনেক দ্বন্দ্ব চলবে, আর এই দ্বন্দ্ব চলতে চলতে একটা সময় হয়ে কি যাবে জানেন, এটা সংস্কারে পরিণত হবে। একটা সময় মন মন বাধ্য হবে, মনে আপনাকে একটা সময় বলবে যে হ্যাঁ তুমি উঠে যাও, তুমি আর ঘুমিয়ে থেকো। মানে এটা, এটা হচ্ছে একটা জিনিস, যখন আমরা ইন্দ্রিয়গুলোকে যখন আমরা জোরপূর্বক এভাবে ভগবত সেবায় লাগাবো, তখন এটা আমাদের সংস্কারের রূপ নেবে। সংস্কার মানে এটা আমার চরিত্রের রূপ নিয়ে নেবে। এটা আর তখন জোর করার প্রয়োজন হবে না। সেরকম এই কথাটা এখানে বলা হচ্ছে এই কারণেই, প্রভুপাদ এখানে এই কথাটা বলছেন যে যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাবো, তখন সেটা কিন্তু যথার্থ যোগী। সেজন্য একজন কৃষ্ণ ভক্ত যথার্থ যোগী এবং সন্ন্যাসী, প্রভুপাদ বলছেন এখানে। ওকে, আরেকটা কি লিখে, আরেকটা পয়েন্ট এটা পড়ুন একজন। হরে কৃষ্ণ প্রভু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তস্মাদ যোগী ভাবার জন্য, অর্থাৎ প্রিয় অর্জুন তুমি যোগী হও। কিন্তু একই সাথে তিনি তাকে যুদ্ধও করতে বলেছেন। এখন আমরা তো জানছি যে যারা যোগী তারা এক স্থানে বসে ধ্যান করেন এবং তাদের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। তাহলে যোগ এবং যুদ্ধ একই সাথে কিভাবে করা সম্ভব? হ্যাঁ, এটাই ভগবদ গীতার রহস্য। তুমি ক্ষত্রিয়ই থাকবে হুম, তারপর এবং একই সাথে তুমি নেক্সট সর্বশ্রেষ্ঠ বলুন। যোগী বা সন্ন্যাসীও হয়ে উঠবে। কৃষ্ণ ভাবনায় তোমাকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে হবে। যদি তুমি শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করো, শ্রীকৃষ্ণের জন্য কাজ করো, আহার, গুম আদি সবকিছুই শ্রীকৃষ্ণের জন্য করো, তবে তুমি হবে প্রকৃত যোগী, সন্ন্যাসী, ভক্ত সবই। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 3য় নম্বর শ্লোক, নিউ ইয়র্ক 1960। হরে কৃষ্ণ প্রভু। ওকে, এখানে একটা জিনিস একদম খুব ক্লিয়ার প্রভুপাত বলে দিয়েছেন, দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন যে দেখুন, যে একটা প্রশ্ন হ্যাঁ এরকম আসতে পারে যে একবার এক জায়গায় ভগবান বলছেন তসমাৎ যোগী ভবার জন্য তুমি যোগী হও, আবার এক জায়গায় বলছেন তুমি যুদ্ধ করো, তাহলে একসঙ্গে দুটো হয় না। যোগী মানে তো ধ্যান করা, মানে মনকে স্থির করে এক জায়গায় বসাতে, আমরা দেখবো সামনে শ্লোকগুলো আসবে যোগের পন্থাতে। তো আবার ভগবান যুদ্ধ করতে বলছেন, এটা তো এক মানে এটাকে বলা হয় দ্ব্যর্থবোধক শব্দ, মানে এটা বিরোধী শব্দ, তাহলে কিভাবে হয়? এখানে কিন্তু ভগবান এটা বলছেন যে মনটাকে যোগে যুক্ত করাও, মনটা হবে যোগী, আমাদের বডিটা না, মনটাকে স্থির করতে হবে, মনটা হবে যোগী, সম্পূর্ণরূপে যোগী। আর বাকি যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে
সেগুলোকে তুমি আমার সেবায় নিয়োগ করে দাও। তখন দেখবে মন অটোমেটিক্যালি যোগযুক্ত হয়ে যাবে। আমি একটা জিনিস প্রায় সময় অনেক সময় এটা করাই, এটা ক্লাসের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে একবার চোখ বন্ধ করে আমরা ভাবতে পারি বা আমরা দেখতে পারি, হঠাৎ করে এটা হঠাৎ করে করে করবেন এরকম না, চিন্তা ভাবনা করে করবেন সেরকম না। মানে একবার চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমাদের চোখে কার চিত্র বা কোন জিনিসটা বেশি ওঠে, তখনই আমরা বুঝে যাবো যে আমাদের স্থিতিটা কোথায় আছে। মানে চোখ বন্ধ করলেন হঠাৎ করে, এটা হঠাৎ করে করতে হবে, তখন কোন জিনিসটা আপনার চোখে বেশি উঠেছে বা কার কার ছবিটা আপনার চোখে বেশি উঠেছে, সেটাই হবে আমাদের প্রকৃত স্থিতি, যে আমি কোথায় আছি। যদি ভগবান বা ভগবান রিলেটেড কোনো ব্যক্তি, গুরুদেব, যদি সেই জিনিসগুলো বেশি ওঠে, তখন বুঝতে হবে হ্যাঁ আমার নিষ্ঠাটা আছে বা আমার 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 মন স্থিরতার মধ্যে আছে। কিন্তু যদি দেখা যায় অন্য কোনো কিছু উঠে আসছে, তখন বুঝতে হবে যে এখানে প্রবলেম আছে, মন যোগযুক্ত নয়। তো ভগবান অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছেন যে তুমি তোমার তোমার যে ক্ষত্রিয় ধর্ম সেটা তুমি পালন করো, কিন্তু মনটাকে যোগী করো, মনটাকে স্থির করো। ঠিক আছে? মনটাকে স্থিরত্ব করা, স্থিরত্বে আনার জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো ভগবান বলছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার অর্থ এমন নয়, কেউ এটাকে ভুল ভেবে ব্যাখ্যা নেবেন না যে আজকে থেকে আমরা সমস্ত কর্মকর্ম ছেড়ে দেবো, আমরা একদম আসনে বসে যোগযুক্ত হয়ে আমরা আমাদের দিনাতিপাত করবো, সেরকম নয়। এখানে এইটাই বলা হচ্ছে যে আমাদের নিত্য কর্মাদি আমরা করব, মনটাকে স্থির করতে হবে সর্বপ্রথম, মনটাকে ভগবত কাজে লাগা। এখানে প্রভুপাদ লিখেছেন ভগবানের জন্য কাজ করো, আহার করো, ঘুম আদি সবকিছু ভগবানের জন্য করো, তাহলে তুমি প্রকৃত যোগী বা সন্ন্যাসী হবে। স্পষ্ট বলছেন। তো তো যোগারূঢ় যে স্তর সেটাকে বলা হয় প্রাথমিক সোপান যোগের, আমরা পাই সেটা। তো তার পূর্বে আমাদের যে বিষয়গুলো আমরা এখানে আহ, আলোচনা করছি, অর্থাৎ আমাদের মন রিলেটেড যোগে যে জিনিসটা প্রাথমিক দরকার, মন রিলেটেড, সেই মন প্রসঙ্গে আরো দুইটা শ্লোক, 6 নম্বর শ্লোক সেটা পড়ুন, যে কার মন বন্ধু আর কার মন শত্রু, সেই কথাটা ভগবান বলছেন 6 নম্বর শ্লোকে। 6 নম্বর শ্লোকটা বলুন। কৃষ্ণ প্রভু। বন্ধু আত্মা আত্মানম অস্য येन आत्मा एव आत्मना जित आत्मा आत्मा तु शत्रुत ব্যর্থত আত্মা এব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। কৃষ্ণ প্রভু। তাহলে আমরা এখানে একটা সলিউশন পেয়ে গেলাম মোটামুটি, যে কার মন বন্ধু আর কার মন শত্রু। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, ওকে। আর যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু, এখানে বলা হচ্ছে। ওকে, আগে আমরা দেখি এই যোগের দুটি পন্থা। আসলে যোগের দুটি পন্থা কি কি। একটি হচ্ছে যোগারূঢ়। এই যোগারূঢ় স্তরটা হচ্ছে প্রাথমিক সোপান, যেখানে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণের কৌশলগুলো শিখবো। এই যোগারূঢ় প্রাথমিক সোপান, ওকে। এখানে আমরা পাবো কর্ম করা, আসক্তি ত্যাগের অনুশীলন, কিভাবে আমাদের কর্ম করতে হবে নিত্য নৈমিত্তিক, এবং আসক্তি ত্যাগ কিভাবে করতে হবে সেই অনুশীলনগুলো আমরা শিখবো এই যোগারূঢ় স্তরে। ধ্যানে বসার আসন প্রক্রিয়া শেখানো হবে এখানে, কিভাবে আমরা ধ্যানে বসবো বা কিভাবে আমাদের ধ্যানস্থ হওয়া উচিত। তো সেই প্রক্রিয়াগুলো এই যোগারূঢ় স্তরে শেখানো হয়। আর যোগারূঢ় এটি হচ্ছে সর্বোচ্চ সোপান, এটি হচ্ছে সর্বোচ্চ সোপান। এখানে হচ্ছে প্রত্যাহার থেকে শুরু হবে, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই চারটিকে বলা হয় যোগারূঢ়। প্রত্যাহার মানে হচ্ছে সম্পূর্ণরূপে সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এটার নাম হচ্ছে প্রত্যাহার করা। এবং বাহ্যিক ক্রিয়া স্তব্ধ করা, সম্পূর্ণরূপে বাহ্যিক যে ক্রিয়াসমূহ আছে সেগুলোকে স্তব্ধ করে দেওয়া, সেটার নাম হচ্ছে ধ্যান প্রক্রিয়া। তো এই দুটো মূলত আমরা যোগারূঢ় স্তরে পাবো এই বিষয়গুলো। তো এই যোগের দুটি পন্থা, যোগারূঢ় এবং যোগারূঢ়।
শিল প্রভুপাদ যোগারূঢ় সম্পর্কে একটা সুন্দর কথা লিখেছেন, এটা পড়ুন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হুম, আমি জগৎ জগৎ বন্ধু হরে কৃষ্ণ। যোগারূঢ় কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সবকিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা যায়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগমার্গরূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। দেখুন শেষে শব্দটি আছে, এই শব্দটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এখানে বলা হচ্ছে যন্ত্রবৎ প্রযত্ন। যন্ত্রবৎ প্রযত্ন মানে কিরকম? আমাদের অনেক সময়, হ্যাঁ আমি হয়তো এখানে ক্লাসে আপনাদের বলে দিচ্ছি, একদম গলা ফাটিয়ে ফেলছি যে আমাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির বিষয় থেকে সম্পূর্ণ নিরাসক্ত হতে হবে, সম্পূর্ণ নিরাসক্ত হতে হবে, সম্পূর্ণ নিরাসক্ত হতে হবে, বলতে বলতে মুখে ফেনা নিয়ে আসলাম। কিন্তু তথাপি দেখা যাবে যদি আমরা এখানে 20 জন থাকি, 20 জনের মধ্যে, এটা একটা আমি বলছি আপনাদের সবাই আপনারা এখানে উন্নত ভক্ত, কিন্তু তথাপি বলছি, দেখা গেলো কোন একটা ক্লাসে দেখা যাচ্ছে 20 জন আছে, 20 জনের মধ্যে দেখা যাবে হয়তো 2 জন ভক্ত তারা খুব ভালোভাবে উপলব্ধি করে তারা এই ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে নিরাসক্তির পথে তারা যাবে। আর বাকি 18 জন কি হবে? বাকি 18 জন ওই আগের মতোই, তারা বলবে না বাবা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, বা আমরা সেই যোগ মার্গে উঠতে পারছি না। তাদের জন্য কি প্রভুপাদ বলতে তাদেরও হতাশ হওয়া উচিত নয়, তাদের যন্ত্রবৎ প্রযত্ন। যন্ত্রবৎ প্রযত্ন মানে যন্ত্রের মতো হলেও করো। জব করতে ইচ্ছা হচ্ছে না, না যন্ত্রের মতো হলেও করো। সেবা করতে ইচ্ছা হচ্ছে না, যন্ত্রের মতো হলেও করো, কিন্তু করতে হবে, ছাড়া যাবে না। প্রভুপাদ এই জন্য এই শব্দটা ব্যবহার করেছেন, খুব সুন্দর একটা শব্দ, যন্ত্রবৎ প্রযত্ন। মানে তুমি যন্ত্রের নিয়ে হলেও করো, যন্ত্রের যেমন অনেক সময় ইচ্ছা না হলেও তাকে চলতে হচ্ছে। কারণ দেখবেন না যন্ত্র কিরকম, যন্ত্র আপনি স্টার্ট দিলেন, তারও কি আসলে সুখ, ভালো দুঃখ, মানে ভালো মন্দ নেই, তারও আছে, কিন্তু হয়তো মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, কিন্তু তথাপি তাকে চলতে হচ্ছে বাধ্য হয়ে, যন্ত্রের নিয়ে তার কাজ। সেরকম প্রভুপাদ এখানে বলছেন যে যন্ত্রবৎ প্রযত্ন করো, করো, যদি ইচ্ছে নাও হয় তোমাকে যন্ত্রের নিয়ে হলেও করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। এটা পড়ুন একজন। সুতরাং হরে কৃষ্ণ প্রভু। হুম, সুতরাং জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান এবং সেই সাথে ব্যবহারিক জ্ঞান উভয়ই আমাদের থাকতে হবে। কেবল এইটুকু বুঝতে হবে যে আমরা আমাদের দেহ নই এবং দেহকেন্দ্রিক এইসব অর্থহীন কাজ করা ভুল ছাড়া কিছুই নয়। প্রত্যেকেরই যথার্থ জ্ঞান লাভ করে তা ব্যবহারিক জীবনে প্রয়োগ করা উচিত। হরে কৃষ্ণ প্রভু। okay। তো এখানে প্রভুপাদ একটা কথা বলেছে যে অনেক সময় তাত্ত্বিক জ্ঞান এবং সেই সঙ্গে সঙ্গে ব্যবহারিক জ্ঞান, এটা দুটোই আমাদের থাকতে হবে। যে তাত্ত্বিক জ্ঞান মানে কোনটা, এই যে আমি গ্রন্থ থেকে যেগুলো আপনাদের পড়াচ্ছি বা বলছি এগুলো হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। আর ব্যবহারিক জ্ঞান হচ্ছে যখন আপনারা বাস্তবিক ফিল্ডে গিয়ে এটা অ্যাপ্লাই করবেন, সেটা হবে ব্যবহারিক জ্ঞান। দুটোই থাকতে হবে। তো এটা এই দুটোকে সমন্বয় আমরা করব কিভাবে? আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা মনে করতে হবে সেটা হচ্ছে আমি দেহ নই, আমি যেহেতু আত্মা, আমার কাজও দেহকেন্দ্রিক নয়। আর দেহকেন্দ্রিক যে সমস্ত কাজ সেগুলো অর্থহীন। তো যথাযথ কেবলমাত্র আমি হয়তো দেহ রক্ষার জন্য এগুলো করছি, কিন্তু আমাকে আত্মকেন্দ্রিকটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, তারপরে এই প্যারাগ্রাফে বলছেন, এটা পড়ুন। আমি আমার দেহ নই, এই উপলব্ধি যখন যথার্থ হবে তখন দেহ কেন্দ্রিত প্রয়োজন সমূহ ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। অবশ্যই বাস্তব উপলব্ধি থাকা উচিত এবং তখনই কেবল প্রশান্তাত্মা হওয়া সম্ভব। মন তখন স্থির ও শান্ত হবে এবং জড় প্রলোভনের দ্বারা সে আর আসক্ত বা তাড়িত হবে না। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 8ম শ্লোক, নিউ ইয়র্ক 1966। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ এখানে স্পষ্ট বলে দিয়েছেন যখন আমরা দেহকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে আসবো তখন দেহের যে আবশ্যকতাগুলি আছে সেগুলো কিন্তু ন্যূনতম চলে আসবে, ন্যূনতম পর্যায়ে চলে আসবে। যেমন আমার এখনো মনে পড়ে, আমি যখন প্রথম গুরুকুলে নিয়ে অধ্যয়নের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, আমাদের সাউথ ইন্ডিয়াতে আমরা যখন মন্ত্র শেখার জন্য গিয়েছিলাম, তো আমাদের গুরুকুলে যখন আমি মানে আমরা অধ্যয়নের জন্য গিয়েছিলাম, তখন আমাদেরকে প্রথমে বলা হয়েছিল
মানে প্রথমে আমাদেরকে সত্য দিচ্ছে এরকম যে আহ, এই গুরুকুলে মানে বিদ্যার্থীদের একটা নীতি হচ্ছে, নিয়ম তোমাদের বলি, সেটা হচ্ছে কিরকম যে তোমরা দেহকেন্দ্রিক আবশ্যকতাগুলি আগে কমাতে হবে। দেহকেন্দ্রিক আবশ্যকতা মানে কিরকম, আমাদেরকে বলা হয়েছিল মাত্র 2 সেট কাপড় তোমরা ব্যবহার করতে পারবে। আমাদের মাত্র 2 সেট, মানে 1 সেট আমি ধুয়ে দিলাম আর 1 সেট থাকবে এরকম। তা চিন্তা করে দেখো। এবং ওখানে আমরা শিলানো বস্ত্র পরতে পারতাম না, এই উত্তরী আর ধুতি। তা 2 সেট মানে বুঝতে পারছেন, মানে ধুতি আর উত্তরী, কোনো ফতুয়া টতুয়া থাকবে না। তো 1 সেট আপনি ধুয়ে দিলেন রাতে, আর 1 সেট পরবেন মঙ্গল আরতি থেকে সারাদিন। এবার ওই সেট শুকাবে, ওই সেটটা পরের দিন। এভাবে 2 সেট কাপড় শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারতাম। ঠিক আছে? মানে দেহকেন্দ্রিক আবশ্যকতাগুলি কমিয়ে আনতে হবে সেটা, এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য এই এই পদ্ধতিটা এখনো পর্যন্ত আছে। এই পদ্ধতি যে তারা খুব ন্যূনতম আবশ্যকতা, মানে যতটুকু প্রয়োজন, যতটুকু কম মানে ব্যবহার করা যায় দেহকেন্দ্রিক বিষয়গুলো। এখন তো আমাদের মানে এক একজনের 5-10 সেট ধুতি না হলে চলে না। কিন্তু ওইখানে আমাদেরকে এটা বলা হয়েছে মানে মাত্র 2 সেট ইউজ করা যাবে। এবং আমি আমি একজন মহারাজকে দেখেছিলাম আমাদের, আপনারা অনেকে চিনেন ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ, যিনি খুব ফেমাস। ওনাকে ট্রাভেল মঙ্ক বলা হয়, ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ। ওনাকে আমি পার্সোনালি দেখেছি মায়াপুরে। উনি মাত্র 1 সেট কাপড় ইউজ করেন। 1 সেট কাপড়, আপনারা অবাক হয়ে যাবেন। ওই কাপড়টা উনি পরবেন সারাদিন, এবার রাত্রিবেলা গামছা পরে ওই কাপড়টা ধুয়ে দেবেন, আর এটা রাত্রিবেলা শুকাবে, আবার ওইটা মঙ্গল আরতির সময় পরে ফেলবেন। ওটা যদি ভিজাও থাকে ভিজা অবস্থায় পরে ফেলবেন। এরকম মহারাজকে দেখেছি, ট্রাভেল মঙ্ক ওনাকে বলা হয়। তো যতক্ষণ পর্যন্ত প্রভুপাদ এখানে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমরা দেহকেন্দ্রিক চেতনা থেকে উঠতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আবশ্যকতাগুলি থেকে নিজেকে বেরিয়ে আনতে হবে। তো একজন ব্যক্তি কিভাবে সে এই যোগারূঢ় স্তরে যাবে, সর্বপ্রথমত মনকে স্থির বা শান্ত করতে গেলে তাকে আগে দেহকেন্দ্রিক আবশ্যকতা, মানে আমার দেহের জন্য যা যা প্রয়োজন সেগুলো কমিয়ে আনতে হবে, সেখান থেকে নিজেকে বের করে আনতে হবে। দেহ অনেক কিছু চাইবে, দেহ অনেক আপনি যতই দিবেন দেহকে, সে সন্তুষ্ট হবে না। সে সন্তুষ্ট হবে না, সে আপনার কাছ থেকে নতুন নতুন ডিমান্ড করবেই। সে নতুন নতুন বিষয় ডিমান্ড করবে সে। এটা দেহের একটা মানে কি বলবো, এটা তার একটা বৈশিষ্ট্য। কিন্তু এখানে প্রভুপাদ বলছেন যে আমাদেরকে দেহকেন্দ্রিক প্রয়োজন সমূহ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে হবে। আর এটা তখনই নেমে আসবে যখন আমরা দেহকেন্দ্রিক, আমি দেহ নই, এই এই জ্ঞানে বা এই উপলব্ধিতে আমরা যেতে পারবো, তখনই কিন্তু এটা আসবে। না হলে হবে না, না হলে আসবে না। না হলে বারবার আমরা প্রলোভনের দ্বারা প্রতারিত হব, আসক্ত হব, তাড়িত হব। মনোসংযম, এখানে আমরা 6 নম্বর শ্লোক পর্যন্ত এসেছি। সেখানে আমরা যে শিক্ষাটা পাচ্ছি, সেখানে আমরা এটাই পাচ্ছি যে অসংযত মন আহ এটি হচ্ছে আমাদের পরম শত্রু। অসংযত মন হচ্ছে আমাদের শত্রু, কারণ তখন তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়, ইন্দ্রিয়ের আজ্ঞা পালন করতে বাধ্য হয়। আমরা ভুল পথে পরিচালিত করে আমাদেরকে অধপতন করে, বন্ধনে আবদ্ধ করে। আর একটি সংযত মন, সেটি হচ্ছে আমাদের পরম বন্ধু। কেন বন্ধু? ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হই আমরা, বিষয়ের সম্পূর্ণরূপে অনাসক্ত হই, মুক্তি বা উত্তরণ এখান থেকে আমাদের জীবনে ঘটে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। অসংযত মন, এই যে অস্থির মন যাকে আমরা বলি, এটা সবচেয়ে যে জিনিসটা আমাদের জীবনে ঘটায় সেটা হচ্ছে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে দেয়, ভুল দিকে নিয়ে যায়, অধপতন করে আমাদের, কোনো না কোনো বন্ধনে আটকে দেয় আমাদেরকে। যেহেতু অসংযত, সেজন্য সে বারবার শুধু আশ্রয় খোঁজে, আশ্রয় খোঁজে। আর আশ্রয়টা যদি ভালো আশ্রয় হয় তাহলে তো ভালো। আর যদি কপট বা কোনো আহ দ্বিচারী ব্যক্তির আশ্রয়ে যদি গিয়ে পড়ে সেই মন, তখন সে অধপতন, মাস্ট অধপতন হয়ে যাবে তার, সে আরো বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। সেজন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভগবান আলোচনা করে। আসলে মাইন্ড রিলেটেড, মন রিলেটেড বিষয়গুলো অনেক, যদিও অনেক তাত্ত্বিক, কিন্তু তারপরে এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের একটু ভুলের কারণে, বা আমাদের যদি আমরা একটু ভুলে যদি আমরা কোনো এরকম
আম, কোনো কারোর সঙ্গে পড়ে যায়, ভুল পথে পরিচালিত হয়ে যায় একবার, সেখান থেকে ব্যাক করা অনেক কঠিন, অনেক কঠিন আমাদের জন্য। তো মনকে জয় করার লক্ষণ কি সেটা বলা হচ্ছে 7 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। ও হরে কৃষ্ণ। শ্লোক আচ্ছা। 7। জিত আত্মন প্রশান্ততস্য পরমাত্মা সমাহিতঃ শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়ঃ। অনুবাদ: জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। হরে কৃষ্ণ প্রভু। তো মনকে যিনি জয় করেছেন তার লক্ষণ কি, বা আমরা কি দেখে বুঝবো যে এই ব্যক্তিটা মনকে জয় করেছেন? প্রথম লক্ষণ বা প্রথম বিষয়টা এখানে বলা হচ্ছে, তিনি জিতেন্দ্রিয় হবেন, উনার ইন্দ্রিয়গুলোকে উনি জয়লাভ করবেন। প্রশান্ত চিত্ত, সব সময় তিনি শান্ত মূর্তিতে থাকবেন, সব সময় তিনি প্রশান্ত চিত্ত থাকবেন। এবং ওনার পরমাত্মাকে তিনি উপলব্ধি করবেন। পরমাত্মা উপলব্ধি বলতে এটাই বোঝানো হচ্ছে যে উনি পরমাত্মা আমাদেরকে যে আদেশগুলো করেন, সে আদেশগুলো তিনি ধরতে পারেন। আমাদেরকে কিন্তু পরমাত্মা অনেক সময় আদেশ করেন, আমরা সেগুলো বুঝতে পারি না মন অস্থির হওয়ার কারণে। পরমাত্মা আমাদেরকে বলে দেন যে কি করতে হবে, এখন কি করণীয়, কোন দিকে যেতে হবে, কার কাছে যেতে হবে, এটা পরমাত্মা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দেন, কিন্তু আমাদের মন অস্তিত্ব আমরা বুঝতে পারি না। তো একজন মনকে যিনি জয়লাভ করেছেন বা বশীভূত করেছেন, ওনার লক্ষণ হচ্ছে উনি পরমাত্মার ইঙ্গিত গুলো বুঝতে পারেন, পরমাত্মা কি ইঙ্গিত দিচ্ছেন সেটা বুঝতে পারেন। এবং ওনার জন্য শীত, উষ্ণ বা গরম দুটোই সমান, সুখ আসুক বা দুঃখ আসুক দুটোই ওনার জন্য সমান, এবং সম্মান প্রাপ্ত হোক বা অপমান প্রাপ্ত হোক এই দুটোই ওনার জন্য সমান। এভাবে একজন আহ যিনি তার চিত্তকে জয় করেছেন, মনকে জয় লাভ করেছেন, তার লক্ষণগুলো এখানে ভগবান বলে দিলেন যে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে তিনি তার চিত্তকে বা তার মনকে তিনি জয় লাভ করেছেন, অর্থাৎ প্রকৃত তিনি হচ্ছেন যোগী। এখানে আহ এখানে আমরা কিছু পাচ্ছি, তাহলে আমরা কিছু বিষয় পাচ্ছি। প্রকৃত যোগী বা প্রকৃত সন্ন্যাসীকে, যিনি কর্মফলের প্রতি আসক্ত শূন্য হয়ে কর্তব্য কর্ম করেন, ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করেছেন, তার মনকে বন্ধুতে পরিণত করেছেন, যিনি জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত, যিনি শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত। এই কয়েকটা লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায়, তখন বুঝতে হবে তিনি তার মনকে জয়লাভ করেছেন এবং তিনি প্রকৃত যোগী বা প্রকৃত সন্ন্যাসী। 8 নম্বর শ্লোকে আরো কয়েকটা লক্ষণ বলা হচ্ছে, এগুলো পড়ুন। 8 নম্বর শ্লোকটা পড়ুন। তো হরে কৃষ্ণ। জ্ঞান বিজ্ঞান ত্রিকর্তা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতোচ্যতে যোগী সমলোষ্টস্য কাঞ্চন। অনুবাদ: যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগাড়ূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। তো হরে কৃষ্ণ। প্রথম বিষয়টা দেখুন। প্রথম বিষয়টা হচ্ছে যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত। শাস্ত্র জ্ঞান লাভ করে পরিতৃপ্ত হওয়া, বা শাস্ত্র জ্ঞান শাস্ত্রটাকে অনুভব করে পরিতৃপ্ত হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী, ওনার প্রথম লক্ষণ হচ্ছে উনি শাস্ত্র সিদ্ধান্ত জেনে অনুভব করবেন। আমি এই কথাটা প্রায় বলি যে শাস্ত্র তত্ত্ব জ্ঞান কেবল শুধু মানে বিদ্যাটা শুধু মাথায় থাকাটা যথার্থ নয়, এটা অনুভবের বিষয়। সম্পূর্ণরূপে এটা অনুভব করতে হবে। এটা অনুভব ব্যতীত এই এই জিনিসটা আসলে আমরা 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 যথাযথ দিতে পারি না। আমি শাস্ত্রের একটা বিষয় জানলাম, এটাকে অনুভব করতে হবে আসলে এই জিনিসটা কেমন। তো এই এই বিষয়টা একজন প্রকৃত যোগী তিনি লাভ করেন। এবং ওনার জন্য, উনি তো জিতেন্দ্রিয় সেটা আমরা আগে দেখেছি, ওনার জন্য মৃৎখণ্ড মানে মাটির ডেলা আর স্বর্ণ, এই দুটো ওনার জন্য এক। এবার চিন্তা করে দেখুন, আমরা ধরুন রাস্তা দিয়ে হাঁটছি,
একটা স্বর্ণের মানে মানে স্বর্ণের মাটি লাগবে না, স্বর্ণের ঢেলা লাগবে না, মানে একটা স্বর্ণের পিস, ছোট পিস পরে আছে। আমরা কি করব? মাটির খণ্ড পরে আছে, আবার স্বর্ণের পিসও পরে আছে, কোনটা নেব? আমরা স্বর্ণটাই আগে নিয়ে নেব। কিন্তু আপনারা বলতে পারেন, প্রভু সেটা যেই হবে হোক, সেই তো আগে স্বর্ণটাকেই কুড়িয়ে নেবে, সে মাটিটাকে কখনো কুড়াবে না। কিন্তু আপনাদেরকে একটা কি বলবো, আপনাদেরকে একটা এক্সাম্পল বলি। যখন নারদ মুনির মা দেহত্যাগ করলেন, নারদ মুনি দাসীপুত্র, নারদ মুনি যখন দাসীপুত্র রূপে তিনি জন্ম লাভ করেছিলেন, তো উনার মা চাতুর্মাস্য চলাকালীন সময়ে তিনি সাধুদের সেবা করেছেন। আর সেই সেবার বিনিময়ে সমস্ত সাধুগণ নারদ মুনিকে আশীর্বাদ প্রদান করেছিলেন, খুব আদর করেছেন, আশীর্বাদ প্রদান করেছেন যে এই সন্তান একসময় ভগবানের মহিমা কীর্তন প্রচার করবে এই জগতে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। আশীর্বাদ করে দিয়েছিলেন সেই ছেলেকে, এবং সাথে সাথে আরেকটা আশীর্বাদ করে দিয়েছিলেন সেই সাধুরা, যেটা ওই সময় নারদ মুনির মা বুঝতে পারেননি। সেটা হচ্ছে এই, খুব শীঘ্রই এই সমস্ত আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের উদ্দেশ্যে যাত্রা করবে। তো তার কিছুদিন যেতে না যেতে এই নারদ মুনির মা তিনি সর্পাঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তো তখন নারদ মুনি তিনি উত্তর দিকে যাত্রা করেছিলেন, এ প্রসঙ্গ ভাগবতে বর্ণনা আছে। তিনি উত্তর দিকে, অর্থাৎ উত্তর দিকটা হচ্ছে ধর্মের দিক, আমরা বলে থাকি উত্তর দিক হচ্ছে মানে সাধনার দিক, সাধনার রাস্তা, যেদিকে হিমালয় আছে, সমস্ত তীর্থক্ষেত্রগুলো যেদিকে আছে। তো নারদ মুনি উত্তর দিকে যাত্রা করেছেন। করার সময় এরকম বর্ণনা আছে, তিনি যখন যাত্রা করছিলেন তিনি কোনো দিকে তাকাচ্ছেন না, কোনো দিকে তিনি তাকাচ্ছিলেন না। তো যাত্রাপথে, উনার সেই যাত্রাপথে মাটির পর্বত, স্বর্ণের পর্বত, রূপার পর্বত, তারপরে হীরার পর্বত, বিভিন্ন মণিমাণিক্যের পর্বত পড়ছিল। কিন্তু নারদ মুনি ভগবানের প্রতি এত তন্ময় হয়ে পড়েছিলেন, উনি কোনো পর্বতে উনাকে আকর্ষণ করতে পারছিল না, কোনো পর্বত। আমরা তো শুধুমাত্র পর্বত লাগবে না, আমরা তো শুধুমাত্র বললাম না ওই যে মানে আধা ভরি স্বর্ণ যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা বলবো যে বাবা আগে তুলে পকেটে নাও। পরে হবে আধা ভরি স্বর্ণের দাম কত, এখন তো এক ভরি স্বর্ণের দাম প্রায় 2 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। তো আর নারদ মুনি পর্বত দেখেছেন, মানে ভরি না, উনি পর্বত পর্বত পরিমাণ সমান, উনি এরকম স্বর্ণের পর্বত, রূপার পর্বত, হীরার পর্বত উনি দেখে দেখে গিয়েছেন। উনার কাছে সেগুলো মনে হয়েছে যেন মাটির পর্বতের মতো। এক্সাম্পল আছে আমাদের সামনে। সেজন্য তিনি আজকে নারদ মুনি হতে পেরেছেন, ভগবানের অত্যন্ত প্রিয় একজন ভক্ত হতে পেরেছেন। তো সেজন্য এখানে ভগবান বলেন যে যোগারূঢ় ব্যক্তির লক্ষণ হবে এটি, যার কাছে স্বর্ণ, মাটি আর পাথর এগুলো এক বলে মনে হয়। আপনারা বলতেন প্রভু বলে তো দিচ্ছেন খুব সহজে, কিন্তু এটা অনেক কঠিন বিষয়। আসলে কঠিন, কিন্তু এই কঠিনটা সাধন যদি কেউ করতে পারে, তো সেই নারদ মুনির মতো মহান ভক্ত হতে পারবে, আর সেই ভগবানের প্রিয় হতে পারবে। কারণ ভগবান সেই জিনিসটা চান ভক্তের কাছ থেকে, সেই জিনিসটা ভগবান আশা করেন যে আমার ভক্ত এই স্তরে উঠবে, আমার ভক্ত এরকম নির্লোভী হবে, তার মধ্যে লোভ থাকবে না। আপনাদেরকে বলি, ব্রজবাসীরা একবার ভগবানকে বলছিলেন যে কৃষ্ণ, এটা সম্ভবত গিরিগোবর্ধন লীলার পরে, আমার 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 ঠিক মনে পড়ছে না, সম্ভবত গিরিগোবর্ধন লীলার পরে হয়। ব্রজবাসীরা কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ, তুই তো ভগবান, তুই নিজেই বলছিস তুই ভগবান, তুই হচ্ছিস বিষ্ণু, নারায়ণ। তো আমরা তো এই বৃন্দাবনে আছি, আমাদের খুব ইচ্ছা হচ্ছে তুই তুই যেহেতু নারায়ণ বলছিস নিজেকে, তো আমাদেরকে একটু বৈকুণ্ঠ ধামটা একটু দর্শন করাই দেখা, আমরা একটু বৈকুণ্ঠ ধামটা দেখতে চাই। নারায়ণ যেহেতু বৈকুণ্ঠে থাকে, তো আমাদেরকে একটু বৈকুণ্ঠ ধামটা পরিদর্শন করে দেখা, কেমন বৈকুণ্ঠ, নারায়ণের বৈকুণ্ঠ ধাম অনেক শুনেছি, সেখানে নাকি অনেক ঐশ্বর্য, অনেক কিছু। তো একবার আমাদেরকে একটু বৈকুণ্ঠ ধামে নিয়ে চল, আমরা একটু বৈকুণ্ঠ ধামটা দেখতে চাই। তো সমস্ত ব্রজবাসীরা ভগবানের কাছে আবদার করলেন। ভগবান বলছেন ঠিক আছে, তোমরা হচ্ছে আমার প্রিয় ভক্ত, তোমাদের এই আবদার রাখবো না, এটা কি হয়, চলো সবাই বৈকুণ্ঠে। ভগবান সবাইকে নিয়ে বৈকুণ্ঠে গেলেন, সমস্ত ব্রজবাসীদেরকে। আর তারা তো বৈকুণ্ঠ ধামের দরজায় এসে অবাক হয়ে গেছেন, বাবা জয় বিজয়, একদম স্বাগত জানাচ্ছেন সেখানে। অনেক স্বর্ণ অলংকার ড্রেস পরে দাঁড়িয়ে বিশাল বিশাল দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তারপরে ভেতরে স্বর্ণের গেট, সেটা খুলে ভেতরে প্রবেশ করেছেন, আর সেখানে ধুলোবালিগুলো সব মণিমাণিক্য।
আর সেখানে সহস্র লক্ষ্মী দেবী, শত সহস্র লক্ষ্মী দেবী সসম্ভ্রমে ভগবানের সেবা করছেন, নারায়ণের সেবা করছেন। সবাই খুব সম্ভ্রমে দাঁড়িয়ে আছেন। আর ব্রজবাসীরা তো আনন্দে, ওনারা তো গোপ জাতি, আনন্দে নাচতে নাচতে ঢুকছে ভেতরে। আর ভেতরে এত ঐশ্বর্য দেখে ওনারা তো অবাক হয়ে গেছেন। ওনাদেরকে খেতে দেওয়া হয়েছে স্বর্ণের থালা, তারপরে খাবারগুলো স্বর্ণময়, স্বর্ণের মতো আলো ছড়াচ্ছে সেই খাবারগুলো থেকে। গাছপালায় কোনো ফল নেই, সব স্বর্ণ সেখানে, সব হীরা, মানে সমস্ত কিছু ঐশ্বর্যময়। এক কথায় বলতে গেলে বিশাল বিশাল পর্বত, বিশাল বিশাল অট্টালিকা। এগুলো দেখে ব্রজবাসীরা তো সবাই, মানে যেরকম হয় আর কি, গ্রাম থেকে কেউ শহরে আসলে যেমন হয় আর কি প্রথম, মানে দেখেন আমরা বড় 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 যখন আমরা 100 তলা 200 তলা বিল্ডিং দেখি, আমরা হা করে তাকিয়ে থাকি। সেরকম ব্রজবাসীরা হা করে তাকাচ্ছেন, সব দেখছেন, কারণ বৃন্দাবনে তো এরকম কিছু নেই। তো কৃষ্ণ সবাইকে দেখছিলেন, দেখে ভগবান বলছেন আচ্ছা একটু পরীক্ষা করি এদের। কারণ ভগবানের কাজ হচ্ছে এটা, সর্বক্ষণ তিনি পরীক্ষা করেন তার ভক্ত, সর্বক্ষণ। মানে ভগবান এমনও আছে, এমনও বলা হয় যে ভগবান মৃত্যুর আগের দিনও পরীক্ষা করবেন যে আমার ভক্ত আসলে আমার প্রতি পূর্ণ শরণাগত কিনা। এটা ভগবান খুব, মানে ভগবান পরীক্ষা করতে খুব ভালোবাসেন। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ছলনায় তিনি পরীক্ষা করেন, কোনো না কোনো রূপে এসে পরীক্ষা করেন। তো ভগবান তখন বলছে একটু পরীক্ষা করি ব্রজবাসীদের। ভগবান বলেন দেখো ব্রজবাসীগণ, তোমরা তো বৃন্দাবনে সারাক্ষণ গরুর গোবর, তারপরে কি ধুলো বালি নোংরা আবর্জনার মধ্যে সারাক্ষণ থাকো। দেখেছো বৈকুণ্ঠ ধাম আমার কত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কি সুন্দর অট্টালিকা, কত সুন্দর ব্যবস্থাপনা, এগুলো তো বৃন্দাবনে নেই। তো তোমরা এখন থেকে বৈকুণ্ঠে থেকে যাও, তোমরা আর বৃন্দাবনে ফিরে যাইও না। ওখানে তো ধুলো বালি নোংরা সব কোলাহল, ওখানে গিয়ে কি হবে, তোমরা বৈকুণ্ঠে বাস করো। এই কথাটা বলা মাত্রই সমস্ত ব্রজবাসীরা অজোর ধারায় কান্না করা শুরু করেছেন, অজোর ধারায়। সবাই কৃষ্ণের হাত পা ধরছেন যে কৃষ্ণ না না না, আমাদেরকে দয়া করে এত বড় শাস্তি দিও না। আমরা যেখানে ছিলাম বৃন্দাবন, এটাই আমাদের জন্য হচ্ছে, মানে কি বলবো, এটাই আমাদের জন্য স্বর্গ। আমরা বৈকুণ্ঠে থাকতে চাই না। হ্যাঁ, আমাদের দর্শনের অভিলাষ ছিল, আমরা দেখেছি, কিন্তু এই যে ঐশ্বর্য, তোমাকে আজকে এটা বলে রাখি, তুমি আমাদেরকে এই ঐশ্বর্যের উপমা দিচ্ছ তো, এই ঐশ্বর্য আমাদের বৃন্দাবনের একটা ধূলিকণারও সমান হবে না। ব্রজবাসীরা বলছে এই বৈকুণ্ঠের ঐশ্বর্য আমাদের বৃন্দাবনের একটা ধূলিকণার সমান হবে না। হয়তো তুমি আমাদের পরীক্ষা নিচ্ছ, আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা তোমাকে বলি, এই বৃন্দাবনে বাস করার পরিবর্তে যদি এরকম অনন্ত সহস্র সহস্র বৈকুণ্ঠ আমাদের দাও, তথাপি আমরা সেগুলো নেব না। আমরা সেই বৃন্দাবনের ধুলোময় বৃন্দাবনে আমরা বাস করব, সেই বৃন্দাবন বাসটা আমাদের দাও। আমরা এই অনন্ত কোটি বৈকুণ্ঠ আমাদের প্রয়োজন নেই। তো ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ব্রজবাসীদের উপরে, তাদের প্রেম দেখে, তাদের ভগবানের প্রতি সমর্পণ দেখে, যে এই জগতে আমার যদি সর্বোচ্চ প্রিয় ভক্ত কেউ থেকে থাকে তো সেটা হচ্ছে তোমরাই ব্রজবাসীগণ। কারণ আমার প্রিয় ধামকে বা আমার প্রিয় বস্তুকে তোমরা এত ভালোবাসো, এত এত আপন ভাবে নিয়েছো। সুতরাং তোমার যেখানে তোমরা ঐশ্বর্যকে পরিত্যাগ করে দিচ্ছ তার বিনিময়ে, কারণ এই জগতে আমরা সবাই ঐশ্বর্য ভালোবাসি, আমরা সবাই একটু সুখে থাকতে ভালোবাসি, আমরা একটু ভালো ঘরে ভালো অট্টালিকায় বাস করতে ভালোবাসি, একটা ভালো বাড়ি হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু ব্রজবাসীরা বলছেন ব্রজবাস, বৃন্দাবন বাস, বৃন্দাবনে বৃক্ষের তলায় বাস করাও আমার কাছে অনেক উন্নত। ব্রজবাসীরা বলছেন তার এই অনন্ত কোটি বৈকুণ্ঠের ঐশ্বর্য আমার প্রয়োজন নেই। এত বড় আত্মত্যাগ বা এরকম বিষয়, এটা এটা তো কেউ কেউ এই নিদর্শন কেউ দেখাতে পারবে না ভগবানের ভক্তিতে। সত্যিকার অর্থে এটা আমরাও পারবো না। সেজন্য ব্রজবাসীগণ অত্যন্ত ভগবানের প্রিয়, যে যারা ভগবত সেবার জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য তারা সমস্ত কিছু পরিত্যাগ করতে প্রস্তুত, সমস্ত সুখ বিসর্জন দিতে প্রস্তুত। তো সেজন্যই তো এখানে বলা হচ্ছে, এই বিষয়টা এখানে এই জন্য এসেছে যে যারা এই যোগারূঢ় স্তর, যোগারূঢ় স্তরটা হচ্ছে এরকম, যেখানে ওনার কাছে স্বর্ণ, মাটি, প্রস্তর বা পাথর এগুলো সমান বলে মনে হবে তার কাছে। ভগবত ভক্তির কাছে সবকিছু সমান এরকম মনে হবে তার। এটি হচ্ছে যোগারূঢ় স্তরের সর্বোচ্চ পর্যায়। আরো একটা কি, সুহৃদ মিত্র এই সমস্ত কিছু তার কাছে সমান। করুন 9 নম্বর শ্লোক করুন, যে কেন শ্রেষ্ঠ, এই যোগারূঢ় ব্যক্তি কেন শ্রেষ্ঠ, 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে।
হরে কৃষ্ণ প্রভু। সুহৃদ মিত্র পরি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষু ইয়পি চ পপেষু সমবুদ্ধিঃ বিশেষ্যতে। অনুবাদ: যিনি সুহৃদ মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, এই যোগারূঢ় ব্যক্তির একটা লক্ষণ এখানে বলা হচ্ছে, যিনি সুহৃদ। সুহৃদ মানে হচ্ছে বন্ধু, মিত্র, ঠিক আছে। সুহৃদ, সুহৃদ মানে বন্ধুত্বের মধ্যে আবার তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সখা, হ্যাঁ, একটা হচ্ছে আহ সখা বা মিত্র। প্রথমটা হচ্ছে বন্ধু, দ্বিতীয়টি হচ্ছে সখা বা মিত্র, আর তৃতীয়টা হচ্ছে সুহৃদ। তো বন্ধুর ক্যাটাগরিটা কেমন? বন্ধুটা হচ্ছে মানে আপনার থেকে কেবল সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসবে, অর্থাৎ বসন্তের কোকিলের মতো। মানে বসন্তকাল যখন আসে তখন দেখবেন কোকিল ডাকে, আবার বসন্তকাল যখন চলে যায় তখন সেই কোকিলকে আর দেখা যায় না। তো কিছু কিছু বন্ধু আমাদের জীবনে আসে যারা হচ্ছে এরকম টাইপের, যারা কেবলমাত্র সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসবে, আবার সুযোগ সুবিধা নেওয়া হয়ে গেলে এ আপনার জীবন থেকে চলে যাবে। এদেরকে বলা হয় বন্ধু, ঠিক আছে। আর সখা বা মিত্র কারা? সখা আর মিত্র হচ্ছে তারা যারা হচ্ছে আপনার ভালো কথায় আপনার আপনার আপনি যদি ভালো করেন সেটাকেও বলবে ভালো, আবার আপনি যদি খারাপ করেন সেটাকেও বলবে খারাপ, সেটাকেও বলবে ভালো। এই ক্যাটাগরিকে বলা হয় মিত্র বা সখা। যেমন একটা এক্সাম্পল হচ্ছে দুর্যোধন এবং কর্ণ, তাদের সখা, তাদের মিত্রতা। দুর্যোধন খারাপ কাজ করছে, তারপরে কর্ণ তাকে কি করছে না, তাকে সেখান থেকে বিরোধ করছে না, কর্ণ বলছে না তুমি যেটা করছো সেটাই ঠিক আছে। এরকম কিছু বন্ধু আমাদের জীবনে আসে। আমি ভালো করলে সেটাকেও ভালো বলবে, আবার আমি যদি খারাপ করি সেটাকেও ভালো বলবে, যে হ্যাঁ তুমি এটা করো, কোনো অসুবিধা নেই। ভালো খারাপ দুটোকে সাপোর্ট দেবে। এই 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 দুই শ্রেণী হচ্ছে আমাদের জন্য ভয়ঙ্কর। এই দুই শ্রেণীর বন্ধু যদি আমাদের জীবনে থাকে, বলতে হবে তার হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য তার জীবন। কারণ আপনাকে অধপতন আর কাউকে করাতে হবে না, এই বন্ধু বা এই মিত্রগুলো আপনাকে অধপতন ঘটাবে। এরাই অধপতন ঘটাবে, যেরকম দুর্যোধনের অধপতন হয়েছে। সর্বশ্রেষ্ঠ কি তাহলে? 3 নাম্বার ক্যাটাগরি, সেটা হচ্ছে সুহৃদ। সুহৃদ মানে কে? সুহৃদ মানে হচ্ছে যিনি আমার ভালোটাকে ভালো বলবে, আর আমি যদি খারাপ করি সেটাকে খারাপ করবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি খারাপ করছো। এরা হচ্ছে সুহৃদ। হয়তো তাদেরকে আমাদের ভালো নাও লাগতে পারে, তারা যখন আমাকে বলবে ভাই তুমি এই কাজটা খারাপ করছো, এটা করো না, তখন কিন্তু আমরা বলাই তুই আমার বন্ধু না শত্রু, তুই আমাকে এরকম বলছিস। তাদেরকে আমাদের কিন্তু ভালো নাও লাগতে পারে। এই সুহৃদের কাজটা কে করেন? সুহৃদের কাজটা হচ্ছে গুরুদেব করেন। গুরুদেব আমাদের বলেন তুমি যে কাজটা করেছো এটা আসলে ঠিক করো না, এটা খারাপ করেছো, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এটা কিন্তু গুরুদেব করেন আমাদের। সেজন্য আমাদের অনেক সময় গুরুদেবকে ভালো লাগে না। আরে সারাক্ষণ শুধু জ্ঞান দেয়, সারাক্ষণ শুধু আমি ভুল করেছি ভুল করেছি এগুলো বলতে থাকে। অনেক সময় সেজন্য গুরুদেবকে আমাদের ভালো লাগে না, এই কারণে ভালো লাগে না। কিন্তু গুরুদেবই হচ্ছে প্রকৃত সুহৃদ। আমাদের ভুলটাকে তিনি দেখিয়ে দেন, আর ভালো করলে অবশ্যই তিনি ভালো কাজের প্রশংসা করেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে একজন যোগারূঢ় ব্যক্তি তিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন এবং মধ্যস্থতাকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী সকলের প্রতি তিনি সমবুদ্ধি সম্পন্ন হন। কাউকে তিনি আলাদাভাবে জাজমেন্ট করেন না, সকলের প্রতি সমদর্শী তিনি। এরকম একজন ব্যক্তির উদাহরণ হচ্ছে আমাদের শাস্ত্রে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজকে অজাত শত্রু বলা হতো। অজাত শত্রু মানে যার কোনো শত্রু নেই। কিন্তু আদতে কি যুধিষ্ঠির মহারাজের শত্রু ছিল না? অনেক শত্রু ছিল, খোদ নিজের ঘরে অনেক শত্রু ওনার। কিন্তু ওনাকে অজাত শত্রু কেন বলা হচ্ছে? তাহলে তো এই ব্যাখ্যাটা ভুল। এটা ভুল নয়। ওনাকে অজাত শত্রু এই কারণে বলা হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ কাউকে কোনোদিন শত্রু হিসেবে দেখতেন না। উনাকে অনেকে শত্রু হিসেবে দেখতেন, কিন্তু উনি ব্যক্তিগতভাবে কাউকে শত্রু রূপে দেখতেন না। যদি দেখতেন তাহলে কখনো তিনি দুর্যোধনকে রাজসূয় যজ্ঞে কোষাগারের দায়িত্ব দিতেন না। দুর্যোধনের মতো ব্যক্তিকে জানেন যে দুর্যোধন সমস্ত কোষ ধ্বংস করে দেবে, এবং দিয়েছিল সে, তাকে রাজসূয় যজ্ঞে মানে মানে কি বলা হয়, মানে ট্রেজারির দায়িত্ব দেওয়া হয়েছে, সে কোষাধ্যক্ষ।
তো এটা অনেকেই যুধিষ্ঠির মহারাজকে নিষেধ করেছেন যে তাকে কেন এই দায়িত্ব দিচ্ছেন না। সে তো আপনার কোষ 2 দিনে ধ্বংস করে দেবে, আপনার কোষে একটা টাকাও রাখবে না, সে সবাইকে বিলিয়ে বিলিয়ে দেবে সেগুলো। কারণ রাজার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার কোষ, তার তার হচ্ছে কোষাগার। সেটা যদি ঠিক সেটা যদি দেউলিয়া হয়ে যায়, সেটা যদি কোনো সেখানে যদি কোনো অর্থ না থাকে, সে রাজ্য পরিচালনা করবে কিভাবে? এবং দুর্যোধন সেই কাজটাই করেছেন। রাজসূয় যজ্ঞের আগেই সে এমন ভাবে দান করেছে, মানে মনে হচ্ছে যেন সেই দান করছে, অথবা সবগুলো যুধিষ্ঠির মহারাজের কোষাগার থেকে দান করছে, কিন্তু ভাবটা হচ্ছে এমন যে সে দিচ্ছে, সে বিলাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ তারপরও বলছেন যে তোমরা তাকে কিছু বলবে না, তোমরা শুধু তোমরা ভগবানের প্রতি শরণাপন্ন হও, আমার প্রতি বিশ্বাস রাখো, সে যতই করুক এ কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ কাউকে কোনোদিন শত্রুরূপে দেখতেন না। অন্যরা ওনাকে শত্রুরূপে দেখতেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কখনো কাউকে তিনি শত্রু হিসেবে দেখতেন না, সেজন্য ওনাকে অজাত শত্রু বলা হয়। এবং এই যোগারূঢ় স্তরে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, ধর্মরাজ তিনি। তো সেইভাবেই একজন যোগারূঢ় ব্যক্তির মানসিকতাটা এভাবেই থাকে। তিনি মানে এইভাবেই তিনি যোগারূঢ় স্তরে যান। এখন প্রশ্ন হচ্ছে এই যোগারূঢ় স্তরে আমরা যাব কিভাবে, পন্থাটা কি? তো পন্থা বলা হবে 10 নম্বর শ্লোক থেকে। 10 নম্বর শ্লোকটা পড়ুন, 10, 11, 12 এগুলোতে পন্থাটা বলা হচ্ছে প্রাথমিক পন্থা, আমরা কিভাবে এই যোগারূঢ় স্তরে যাব। 10 নম্বরটা। 10 নম্বর কার? প্রভু এটা হরে কৃষ্ণ, প্রভুটা দিব্য গৌর প্রভুর, উনি কি আছেন এখানে? আপনারা আপনারা কেউ একজন বলুন আপনারা। প্রভু হরে কৃষ্ণ। যোগী যুঞ্জিত সতত মত্তানাং রহসি স্থিত একাকী যত চিত্তত্তা নিরাশির পরিগ্রহ। অনুবাদ: যুগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। এই শ্লোকে আমাদেরকে দুটো বিষয়ে বলা হয়েছে আমরা কিভাবে এই যোগারূঢ় স্তরে যাব। অষ্টাঙ্গ যোগের প্রথম 2টি ধাপ, একটি হচ্ছে যম আর একটি হচ্ছে নিয়ম। যম এবং নিয়ম। তো যম মানে কি? যম শব্দের অর্থ হচ্ছে দেহ মনকে সংযমিত করা, আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযমিত করা। এটা এই শব্দের অর্থ হচ্ছে যম, অর্থাৎ বাসনা মুক্ত করা, বাসনা মুক্ত রাখা বা বাসনা মুক্ত করা এবং ইন্দ্রিয়াদির বিষয় থেকে নিগ্রহ করা, এটার নাম হচ্ছে যম। আর তার জন্য যে নিয়মগুলো পালন করা উচিত, অর্থাৎ একাকী নির্জন স্থানে বসবাস করা, সর্বদা মনকে বশীভূত রাখা, তাকে বলা হয় নিয়ম। তার জন্য কিছু নিয়ম যেগুলো আমরা পালন করে থাকি সেগুলোকে বলা হচ্ছে নিয়ম। তাহলে যম মানে আমরা পেলাম কি? যম মানে হচ্ছে বাসনামুক্ত হওয়া। আর এই বাসনামুক্ত হতে গেলে যেই নিয়মগুলো বা যে প্রসেসগুলো আমরা করব তার নাম হচ্ছে নিয়ম। যেমন ধরুন আহার সংযত করা, এটা কিন্তু নিয়মের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে পবিত্র স্থানে বাস করা, এগুলো নিয়মের মধ্যে পড়বে। ওকে, এবার 11 এবং 12 সেখানে তৃতীয় পয়েন্টটি বলা হচ্ছে, 3 নাম্বার বিষয়টি। 11 এবং 12 পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। শৌচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনম ন অতি উচ্ছ্রিতম ন অতি নীচম চৈলজিন কুসুত্তরম তত্র একাগ্রম মনঃকৃত্য যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয় উপবিশ্য আসনে যঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। অনুবাদ: যোগ অভ্যাসের নিয়ম এই যে উষাসনের উপর মেয়র আসন বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচু না করে সে আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। হরে কৃষ্ণ প্রভু। এটা কি 12, 11 এবং 12 একসঙ্গে আছে?
হ্যাঁ, হ্যাঁ প্রভু, একসাথে। আচ্ছা, তাহলে আমরা এটাতে পেলাম আসন। ঠিক আছে, কিভাবে বসতে হবে, জম পেলাম, নিয়মও পেলাম, এখন হচ্ছে আসন। তাহলে আমাদের আসন প্রণালীটা কেমন হবে, এখানে বলা হচ্ছে কোষাসনের উপর প্রথমে হচ্ছে কোষাসন, তার উপরে হচ্ছে মৃগ চর্ম মানে হরিণের চামড়ার আসন, তার উপরে হচ্ছে বস্ত্রের আসন। ঠিক আছে, তিনটা ধাপ: কুশাসন, মৃগচর্ম এবং বস্ত্র। সেটা রেখে বেশি উঁচু হতে পারবে না, বেশি নিচু হতে পারবে না, এবং পবিত্র স্থানে সেটা স্থাপন পূর্বক সেখানে বসে ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত রেখে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করতে হবে। তো আমরা আজকে তিনটা বিষয় আলোচনা করলাম: যম, নিয়ম এবং আসন কিভাবে হবে সেটা। পরবর্তী ক্লাসে বাকি বিষয়গুলো আলোচনা করব, সেখানে যেখানে পাবেন আপনারা প্রাণায়াম, আমরা আলোচনা করবো আগামী ক্লাসে প্রাণায়াম সম্পর্কে। এরপর হচ্ছে প্রত্যাহার, প্রাণায়ামের পরে আসবে প্রত্যাহার, এরপরে আসবে ধারণা, এবং তৎপরবর্তীতে হচ্ছে ধ্যান, এবং সর্বশেষ যে ধাপটি তাকে বলা হচ্ছে সমাধি। এই হচ্ছে 8টি ধাপ অষ্টাঙ্গ যোগের। ঠিক আছে, তো আম, প্রথম যে 4টি ধাপ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এটাকে বলা হয় যোগারূঢ় স্তর, প্রাথমিক স্তর যোগারূঢ়। এখানে এখানে আমাদের কিছু নিয়ম পালন করতে হবে। ঠিক আছে, আর প্রত্যাহার থেকে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এটাকে বলা হয় যোগারূঢ় স্তর, মানে এটা হচ্ছে উন্নত মার্গের যোগীদের স্তর। ওকে, যেটা আমি প্রথমে উপমা দিয়েছিলাম সিঁড়ির উপমা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এটা হচ্ছে সিঁড়ি বেয়ে ওঠার মতো, একটু কষ্ট আছে সেখানে, কিছু কষ্ট করতে হবে। আর প্রত্যাহার থেকে বাকিটা হচ্ছে একদম ছাদে উঠে যাওয়ার মতো, মানে সেখানে আর কষ্ট নেই, সেখানে হচ্ছে প্লেন, সমান গ্রাউন্ড, প্লেন ডাউন। ওকে, তো আসুন আমরা একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে নির্জন স্থান। নির্জন স্থানে কেন থাকার জন্য বলা হয়েছে সেই প্রসঙ্গে প্রভুপাদ কি বলছেন, একজন পড়ুন। মনোজিৎ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। মাতাজি বলুন। প্রেয়সী জানকী মাতাজি পড়ুন। রহস্য রহস্যের নির্জন স্থান। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ স্মরণ করে। এমনি ভাবে নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্যিক বিষয় রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। তাহলে আমাদের মনকে যদি আমরা সমাধিস্থ করতে চাই, মনকে একাগ্র করতে চাই, তাহলে আমাদের নির্জন স্থানে বাস করা উচিত, যেখানে বাহ্য বিষয়ে কোনো উপদ্রব থাকবে না। তার মানে জঙ্গলে গিয়ে বাস করা উচিত, এক কথায় শেষ। কিন্তু বর্তমান কলিযুগে এটা মনে রাখবেন যে নির্জন স্থানগুলো কি নয়, পবিত্র নয়, আবার পবিত্র স্থানগুলো নির্জন নয়। এই কলিযুগের সমস্যা হচ্ছে এটা। কলিযুগে আপনি বন জঙ্গলে যাবেন, সেখানে আপনি থাকতে পারবেন না, আপনাকে সেখানে দেখবেন কেউ না কেউ এসে ডিস্টার্ব করবে, বা সেখানে কোনো না কোনো সন্ত্রাসীরা সেখানে ঘাপটি মেরে বসে থাকবে, আপনার সর্বস্ব লুট করে নেবে, মানে যে কোনো ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেখানে। আবার যেগুলো পবিত্র স্থান, যেমন ধরুন আপনি হরিদ্বার চলে গেলেন, যে আমি হরিদ্বার চলে যাব, সেখানে হচ্ছে পবিত্র স্থান, গঙ্গা দেবী সেখানে আছেন। সেখানে গেলে দেখবেন হরিদ্বারে লাখ লাখ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে কি করছে, তারা গঙ্গা স্নান করছে। তাহলে বর্তমানে সমস্যাটা কি হয়ে গেছে, যেগুলো নির্জন স্থান সেগুলো পবিত্র নয়, আর যেগুলো পবিত্র স্থান সেগুলো নির্জন নয়। তাহলে আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা হবে? এখানে সেজন্য একটা একাকী শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এটা একজন এটা পড়ুন। হরে কৃষ্ণ। একাকী বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। একজন ভক্তকে এখানে এখানে বলা হচ্ছে যিনি যোগ অনুশীলন করবেন ওনাকে একাকী থাকতে হবে। একাকী মানে এরকম নয় তিনি একজন একদম কারোর সঙ্গে কথা বলবেন না, তিনি নির্জন থাকবেন, সেরকম নয়। প্রভুপাদ এখানে বলছেন একাকী মানে হচ্ছে তিনি ভগবত ভক্ত ছাড়া, ভগবানের শুদ্ধ ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করবেন না, সেটার নামই হচ্ছে একাকী। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার প্রয়োজন নেই বলে তিনি অন্য কারো সঙ্গ করবেন না, সেজন্য উনি হচ্ছেন একাকী। আর নির্জন স্থানে যেটা বললাম সেটা হচ্ছে কি,
আমরা তাহলে আমরা কোথায়, আমরা বলতে পারি যে প্রভু মন্দিরে তো নির্জন নয়, মন্দিরে তো কোলাহল সব সময়, ভক্তরা আসছে বা ভক্তরা সেখানে কীর্তন করছে, সেখানে তো নির্জন স্থান, তাহলে আমাদের নির্জন স্থানটা কিভাবে হবে? মন্দিরে নির্জন স্থান বটে, কেন? শিল প্রভুপাদ বলছিলেন যেই জায়গায় যদি আমরা 100 জনও থাকি, 100 জন যদি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি বা একটা উদ্দেশ্য নিয়ে যদি আমরা সেখানে ভজনা করি, তাহলে সেটি হচ্ছে নির্জন স্থান। যেমন মন্দিরে আমরা যখন সকালবেলা জপ করি, একসঙ্গে আমরা 50 জন 60 জন একসঙ্গে ভক্ত বসে জপ করছি, আমরা কিন্তু সবার উদ্দেশ্য একটাই, হরিনাম জপ করা। সেজন্য ওই টাইমটা হচ্ছে আমাদের নির্জন স্থান, বা ওইটাই হচ্ছে পবিত্র স্থান এবং নির্জন স্থান, যেখানে 100 জন মিলে একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, সেখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। তো নির্জন স্থানটা সিলেক্ট করতে হবে কিন্তু এভাবে, ওরকম নয় একদম বনে গিয়ে, এই যে যোগীর ছবি দেওয়া আছে সেরকম বনের মধ্যে গিয়ে, সেই পরিবেশ এখন নেই। এটা একটা সময় ছিল কিন্তু এখন নেই। এখন যত খারাপ কাজ করার একমাত্র জায়গা হচ্ছে মানে এই 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 যে বন জঙ্গলে। সেজন্য নির্জন স্থান এখন পবিত্র নেই, আর পবিত্র স্থানগুলো নির্জন নেই। সুতরাং আমাদের করতে হবে কি, আমাদের মন্দিরেই আমরা, যেখানে আমরা সকলে, আমরা 100 জন 200 জন বা যতজনই আছি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে যখন আমরা কাজ করব, সেবা করব, সাধনা করব, সেটাই হবে নির্জন স্থান। ওকে, এবার হচ্ছে সূচ দেশে পবিত্র স্থান, এটা একদম করুন, পবিত্র স্থান। প্রভু হরে কৃষ্ণ। শৌচ দেশে পবিত্র স্থানে, এখানে পবিত্র স্থান বলতে তীর্থ স্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহ ত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা যমুনা তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। হুম। প্রভু হরে কৃষ্ণ। ওকে, তো এভাবে সাধারণত যারা যোগীগণ আছেন, ওনারা পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হচ্ছে, কোন তীর্থস্থানে গিয়ে ওনারা এভাবে পবিত্র নদীর তীরে বসে ওনারা ওনাদের যোগ অনুশীলন করেন। ঠিক আছে, ওকে। এরপরে আসুন, চৈলা জিন কুশোত্তরম, মানে হচ্ছে বসার স্থানটা কেমন হবে, এটা পড়ুন। কেন আমরা এই যে হরিণের চামড়ার কথা কেন বলা হচ্ছে, হরিণের চামড়ার আসলে উপকারিতাটা কি, সেটাই এখানে প্রভুপাদ লিখেছেন, এটা পড়ুন। চৈলা জিন কুশোত্তরম, চৈলা অর্থ বসার স্থান। তোমরা কি জানো যোগীরা নির্জন স্থানে বাঘ অথবা হরিণের চামড়ার উপরে বসেন? সেসবের কিছু রাসায়নিক প্রভাব আছে। তোমরা যদি বাঘ অথবা হরিণের চামড়ার উপরে কোনো সরীসৃপ ও সাপ তোমাদের বিরক্ত করবে না, সেগুলোর কিছু দেহগঠিত প্রভাব আছে। তোমরা জানো অনেক জিনিসেরই অনেক ঔষধি প্রভাব থাকে। প্রভু এখানে, হরে কৃষ্ণ, প্রভু এখানে একটা কালো একটা স্পট চলে আসছে এই ও, লেখাটার কেউ উপরে। কেউ মনে হয় স্ক্রিনে দাগ দিচ্ছিল, তো সেজন্য এটা দাগ পড়ে গেছে। আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। এখন এখন ঠিক আছে? হ্যাঁ বাবু, এখন ঠিক আছে। হ্যাঁ। যদি তোমরা বাঘ অথবা হরিণের চামড়ার উপরে বসো, তবে কোনো সরীসৃপ ও সাপ তোমাদের বিরক্ত করবে না। সেগুলোর কিছু দেহগঠিত প্রভাব আছে। তোমরা জানো অনেক জিনিসেরই অনেক ওষুধি প্রভাব থাকে। হরে তো কৃষ্ণ। যেটা বলছিলাম যে হরিণের চামড়ার একটি বিশেষত্ব হচ্ছে কি, যদি কেউ হরিণের চামড়া বা বাঘের চামড়া ইউজ করেন আসন হিসেবে, এটা এটা হচ্ছে যোগীরা বনের মধ্যে ইউজ করবেন। আমাদের লোকালয়ে এই এগুলোর প্রয়োজন নেই, কারণ লোকালয়ে সেরকম কোনো বিষাক্ত পোকামাকড় বা সেরকম সরীসৃপ তারা তো আসে না, কম আসে। যারা বনে একদম গভীর বনে গিয়ে সাধনা করতেন, তাদের জন্য এই জিনিসগুলো প্রয়োজন হতো। কারণ এই বাঘের চামড়া বা হরিণের চামড়া, এটার একটা রাসায়নিক প্রভাব আছে, যে রাসায়নিক প্রভাবের কারণে ওই এরিয়ার মধ্যে, সারাউন্ডিং এরিয়ার মধ্যে সাপ বা কোনো বিচ্ছু বা কোনো, মানে কোনো কীট পতঙ্গ সেই ব্যক্তিকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, এগুলো রাসায়নিক প্রভাব থাকে, ঔষধি প্রভাব বলে আর কি। সেজন্য এই চামড়াগুলো ওনারা ইউজ করতেন, যেহেতু ওখানে বসে ওনারা ধ্যান করবেন দীর্ঘক্ষণ, তো কোনো এরকম বিষাক্ত কীট পতঙ্গ যেন ওনাদেরকে ডিস্টার্ব করতে না পারে, সেজন্যই ওনারা সেগুলো ব্যবহার করতেন। আর তারপর হরে কৃষ্ণ। চৈলা জিন কুশোত্তরম, আমরা সব রহস্য জানি না, কিন্তু এর সবই ভগবান আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা হয়তো জানি না যে প্রত্যেক উদ্ভিদ ও লতা গুল্মই আসলে ঔষধ, তবে এদের এক একটি এক এক রোগের প্রতিষেধক ও প্রতিরোধক।
ভগবদ গীতা 6/11-12, নিউ ইয়র্ক 1966। তো হরে এগুলো কৃষ্ণ। প্রত্যেকটা উদ্ভিদ লতা গুল্মই আসলে ঔষধ, আমরা হয়তো জানি না, এবং এটা এক এক রোগের প্রতিষেধক বা প্রতিরোধক হিসেবে কাজ করে। ওকে, এরপর আরো কয়েকটা বিষয় আসবে, এগুলো আমরা পরবর্তী যে শ্লোকগুলো সেখানে দেখব। তো আপনারা পরবর্তীতে 13 পর্যন্ত পড়ে আসবেন। 13 থেকে 33 পর্যন্ত আপনাদের পড়া থাকবে। 13 থেকে 33। ওকে, আজকে আমাদের যে 1 থেকে 12 পর্যন্ত আমরা যে পড়লাম, তার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এই বিষয়ের উপরে।